আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইনভেস্টমেন্ট, সংক্ষেপে যেটাকে বলি আমরা আইটিএম। ইনভেস্টমেন্ট বিষয়টা হচ্ছে ইনস্টিটিউশনাল যে অর্ডার ফ্লো আছে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি যদি ইনভেস্টমেন্ট বুঝতে পারেন তাহলে আপনার যে ট্রেডিং সেট আপটা আছে এটার অ্যাকুরেসি আরও 50% বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এইটা শিখলে আপনি বুঝতে পারবেন যে বড় প্লেয়াররা স্মার্ট মানি যে মানি আছে, মানে স্মার্ট মানি যারা, ওরা রিটেলারদের কীভাবে হচ্ছে যে ট্র্যাপ করে লিকুইডিটি তৈরি করে তাদেরকে হচ্ছে ফাঁদে ফেলে। এই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো চলুন তাহলে শুরু করছি। ফার্স্টে আসি আমরা ইনভেস্টমেন্ট কি। আমরা এই ভিডিওতে কভার করব ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট সাধারণত কোথায় তৈরি হয় বা কীভাবে তৈরি হয়, ইনভেস্টমেন্ট কীভাবে আমরা আইডেন্টিফাই করব, ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট কাজ করে, তারপর ইনভেস্টমেন্টের সাথে লিকুইডিটির পার্থক্য কী, এবং ফোমো যেটা, এইটার সাথে ইনভেস্টমেন্টের সম্পর্ক কী, এবং আমরা সাথে হচ্ছে যে ইনভেস্টমেন্ট কত ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে সবগুলা স্টেপ বাই স্টেপ উদাহরণ দিব। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করি। ফার্স্টে আসি আমরা ইনভেস্টমেন্ট, এই বিষয়টা কি। ইনভেস্টমেন্টটা কি? ইনভেস্টমেন্ট শব্দের অর্থ, মানে ইনভেস্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে ইনভেস্ট করা। আমরা যদি ইংরেজিতে বলি যে ইনভেস্ট করা, মানে কাউকে পরিচয় করে দেওয়া। তোমার না যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে তোমার পরিচয় দেওয়া বা তোমার সম্পর্কে বলো, এরকম। তো ইনভেস্টমেন্ট বিষয়টা হচ্ছে যে পরিচয় দেওয়া। তো ট্রেডিংয়ের ভাষায় ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে প্রলোভন বা ফাঁদ, ঠিক আছে। মার্কেটে এটা হলো সেই লেভেল, ঠিক আছে। ইনভেস্টমেন্ট হলো মার্কেটে সেই লেভেল বা সেট আপ যেখানে খুচরা ট্রেডার বা রিটেলার যে ট্রেডার আছে তাদেরকে এন্ট্রি নিতে প্রলুব্ধ করা হয়, যাতে তাদের স্টপ লসটাকে ওইটাকে হচ্ছে ইনস্টিটিউশনাল বড় বড় হেজ ফান্ড বা বড় বড় ব্যাংক সেটাকে লিকুইডিটি হিসেবে ব্যবহার করতে পারে। তার মানে কি, ট্রেডিংয়ের ভাষায় ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে প্রলোভন দেখানো বা ফাঁদে ফেলা। আমরা একটা জিনিস কি, ইনভেস্টমেন্ট মানে কি, আমরা পরিচয় করাই দিই, আমরা নিজের সম্পর্কে ইনভেস্টমেন্ট মানে কি, পরিচয় করাই দিয়া। আর মার্কেটে ইনভেস্টমেন্ট মানে কি, মার্কেট সম্পর্কে পরিচয় করাই দেয়, জাস্ট মার্কেটকে আমাদের সাথে পরিচয় করাই দেয় যে মার্কেট কোন দিকে যাবে, আপে যাবে না ডাউনে যাবে। এইটা আমাদের সামনে একটা প্রলোভন দেয়, মানে ফাঁদ দেখায় যে এইটা ধরেন একটা জায়গা, এইখান থেকে হচ্ছে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, এইরকম একটা হচ্ছে যে সিচুয়েশন আমাদের ক্রিয়েট করায়, প্রলোভন বা ফাঁদ দেখায় যে মার্কেট এই দিকে যাইতে পারে, আমাদের সাথে পরিচয় করায় দেয় যে মার্কেট এই দিকে যাইতে পারে, কিন্তু মার্কেট মূলত সেই দিকে যায় না, তার উল্টো দিকে চলে যায়। এই যে প্রলোভন বা ফাঁদটা তৈরি করা, এটাই হচ্ছে মূলত ইনভেস্টমেন্ট। যদি আরও সহজ করে বলি, ইনস্টিটিউশন আগে একটা ফেক সেট আপ বানায়, ঠিক আছে, তারপরে তারা রিটেলারদের এন্ট্রি নিতে বাধ্য করে, তারপরে তারা কি করে, ইনস্টিটিউশন উল্টো দিকে মুভ করে তাদের যে স্টপ লস আছে, মানে আমাদের মতো রিটেলারদের স্টপ লস আছে, সেটাকে তারা নিয়ে ওইটাকে তারা লিকুইডিটি হিসাবে ব্যবহার করে তারা আসল দিকে মার্কেটে মুভ করে। আচ্ছা, এইটাই হচ্ছে ইনভেস্টমেন্টের একদম প্রপার সংজ্ঞা। এবার বলি আমরা, তারপরে আমরা আসি যে ইনভেস্টমেন্ট সাধারণত কোথায় তৈরি হয়, ঠিক আছে। এই যে ইনভেস্টমেন্ট বিষয়টা, এইটা সাধারণত কোথায় তৈরি হয়, এইবার এটাতে আসি আমরা। তো ইনভেস্টমেন্ট সাধারণত তৈরি হয় হচ্ছে যে, মানে ইনভেস্টমেন্ট আগে কত প্রকার এটা বলা যায় না, ইনভেস্টমেন্ট অনেক ধরনের হতে পারে। ইনভেস্টমেন্ট সাধারণত তৈরি হয় কোথায়? অর্ডার ব্লকের সামনে, ঠিক আছে। অত অ্যাডভান্সভাবে না বলে আমি লিখে দিচ্ছি এক্সাম্পল হিসেবে, যে ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা পাবো হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ইনভেস্টমেন্ট পাবো, তারপর আমরা ট্রেন লাইন ইনভেস্টমেন্ট পাবো, তারপর আমরা চার্ট প্যাটার্ন ইনভেস্টমেন্ট পাবো, ঠিক আছে, চার্ট প্যাটার্ন ইনভেস্টমেন্ট পাবো আমরা। তারপরে আমরা ইনভেস্টমেন্ট হিসাবে পাবো আরও হচ্ছে যে ইনভেস্টমেন্টের, মানে ইনভেস্টমেন্ট আমাদের যে এন্ট্রি হবে সেটার আগে কীভাবে হচ্ছে ইনভেস্টমেন্ট হয়, যেটা আমি বলতে গেলাম যে অর্ডার ব্লক আছে, ধরেন আমাদের হচ্ছে এন্ট্রিটা হবে অর্ডার ব্লক থেকে, কিন্তু অর্ডার ব্লকের আগে একটা ছোটো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে, সেই জায়গাটায় হচ্ছে যে কী করবে, আমাদের তো ওইটা আসল এন্ট্রি পয়েন্ট না, খুচরা ক্রেতাদের সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে বা সেই সাপোর্ট থেকে মার্কেটে হচ্ছে যে বাই করার জন্য প্রলুব্ধ করবে। আর ইনস্টিটিউশন করবে কি, তখন হচ্ছে যে ইনস্টিটিউশন তাদের যে স্টপ লস থাকবে সেটাকে হান্ট করে ওরা আরও নিচে নিয়ে আসবে, নিচে যে অর্ডার ব্লক আছে সেখান থেকে তাদের অর্ডারটা ফিল করবে। তারপর ইকুয়াল হাই বা ইকুয়াল লো এমন জায়গার থেকে হচ্ছে যে করতে পারে, কেমনভাবে, যেটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই। তো এইখানে হচ্ছে যে রিটেলারদের দেখাবে হচ্ছে যে এখান থেকে আরও বাই হইতে পারে, ঠিক আছে, এই ইকুয়াল হাইকে ব্রেক করে দেখাবে যে আরও বাই হইতে পারে। বাট কী করবে, যে পরে ওরা মার্কেটকে হচ্ছে যে রিটেলারদের জাস্ট বাই করানো, এখান থেকে বাই করানোর একটা অপরচুনিটি দেখায়, ওরা মার্কেটে উল্টা দিকে ঘোরাই দিবে। এইভাবে হইতে পারে। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু উদাহরণ দিয়ে একদম প্রপার দেখাই দিচ্ছি, চিন্তার কিছু নাই। তো আবার কোথায় হইতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপের আগে হইতে পারে। ফেয়ার ভ্যালু গ্যাপের আগে ছোট্ট একটা অর্ডার ব্লক লেভেল আছে, ঠিক আছে, ছোট্ট একটা অর্ডার ব্লক লেভেল, ধরো ফেক অর্ডার ব্লক লেভেল ক্রিয়েট করার কারণে মানুষ কী হয়েছে, যাতে মানুষ আগের থেকে ওইখানে ট্রেডে ঢোকে। আর ইনস্টিটিউশন কী করবে, ইনস্টিটিউশন পরে আইসে ট্রেডের আসল লেভেল থেকে ওরা ট্রেড করবে, ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে
আমরা কিভাবে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, কিভাবে ইনভেস্টমেন্ট আমরা হচ্ছে যে চিহ্নিত করব বা ইনভেস্টমেন্ট আমরা কিভাবে বুঝবো, এইটা বোঝার জন্য আমাদের এই যে 3 নম্বর যে টপিকটা, এটার জন্য আমরা পুরো আঁকায় আঁকায় ড্রয়িং করে সব কিছু দেখবো স্টেপ বাই স্টেপ এই ইনভেস্টমেন্টগুলো কোথায় হয়। তো এটা হচ্ছে যে আমরা তখন বুঝবো, আঁকায় দেখানোর পরে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে হয় সেটা আমরা চিহ্নিত কীভাবে করবো। তা আমি জাস্ট একটা ছোট্ট করে বলি যে সবসময় হচ্ছে অর্ডার ব্লক বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের সামনে যে ছোটো স্ট্রাকচার থাকে, এইখানে সবচাইতে হচ্ছে যে মানে বেশি ইনভেস্টমেন্টের খেলাটা হয় আর কি। বা এমনও হয় হচ্ছে যে আমাদের চার্ট প্যাটার্ন আছে এইগুলোর আগে হয়। তো আমি জাস্ট এত কিছু না বলে, আমি মুখে না বলে, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপরে ইনভেস্টমেন্ট হচ্ছে কীভাবে কাজ করে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট জিনিসটা কীভাবে কাজ করে, এইটা হচ্ছে যে আমি হচ্ছে যে একদম যখন এগুলো হচ্ছে ড্রয়িং করে করে আঁকেই দেখাবো তখন বুঝছি। আর এবার আসছে ইনভেস্টমেন্ট আর লিকুইডিটির মধ্যে পার্থক্য কি। ইনভেস্টমেন্ট আর লিকুইডিটির মধ্যে পার্থক্য এই জিনিসটা বলে দিই। লিকুইডিটি হচ্ছে যেখানে মানুষের স্টপ লস থাকে বা পেন্ডিং অর্ডার জমা থাকে, সেই জায়গায় হচ্ছে প্রচুর লিকুইডিটি থাকে। আর ইনভেস্টমেন্ট হচ্ছে যে খুচরা ট্রেডারদের ওই যে সেই লিকুইডিটিটা, এই লিকুইডিটাকে ক্রিয়েট করতে যে প্রলুব্ধ করা হয়, লিকুইডটা তৈরি করার জন্য মানুষের ছোটো ছোটো ট্রেডারদের যে প্রলুব্ধ করা হয়, এইটাই হচ্ছে ফেক সেট আপ, এইটাই হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ যতগুলো ইনভেস্টমেন্ট হতে পারে মার্কেটে সবগুলো দেখবো, এবং এই যে আমাদের এই 2টা টপিক আমরা হচ্ছে কভার করব, ঠিক আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে কীভাবে তৈরি, আমরা কীভাবে ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করব, মানে ইনভেস্টমেন্ট আমরা কীভাবে চিহ্নিত করব, আর এটা কীভাবে কাজ করে, এই 2টা জিনিস দেখব। অ্যান্ড তার সাথে আমরা যেটা দেখব যে ফোমো মানে কি। ফোমো হচ্ছে যে, ফোমোর ফুল মিনিং হচ্ছে ফেয়ার অফ মিসিং অপরচুনিটি। এই জিনিসটা এর সাথে ইনভেস্টমেন্টের সাথে কীভাবে সম্পর্কযুক্ত, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে এই জিনিসটা সম্পর্ক, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সাথে এটা সম্পর্ক যুক্ত। আর এর কারণে হচ্ছে মানুষ সবচাইতে বেশি এই ফোমোর কারণে যে ট্রেড হারাই যাবে, ফিয়ার অফ মিসিং অপরচুনিটি মানে ভয় যে আমার যে অপরচুনিটি আছে এটা হারাই যাবে, এই ভয়টা কাজ করে। এই ভয়টা কারণে মানুষ হচ্ছে যে ভুল জায়গায় ট্রেড নেয়। এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে আমি দেখাই দিচ্ছি কীভাবে হয়। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের যে ইনভেস্টমেন্টটা হয়। আচ্ছা ধরেন এখন ফার্স্টে মার্কেট কী আছে, মার্কেট এটা একটা সাপোর্ট, ঠিক আছে, মার্কেট এখানে একটা সাপোর্ট। মার্কেট ফার্স্টে হচ্ছে যে এইখানে গেল, রেজিস্ট্যান্সে গেল। আমরা রেজিস্ট্যান্স সাপোর্ট দুইটা একসাথে দেখাবো, আগে সাপোর্টের জন্য দেখাই, তারপরে কি করছে মার্কেট আবার হচ্ছে যে আবার সাপোর্টে আসলো, এখান থেকে আবার রেজিস্ট্যান্সে গেল, মানে সুন্দর মতো ওয়ার্ক করছে। এবার যখন এই যে দুইবার যখন এখানে টাচ করছি, আবার দুইবার টাচ করছি, এবার তো সবাই 100% কনফার্ম হয়ে গেছে যে এটা একটা সাপোর্ট, ঠিক আছে, এটা একটা সাপোর্ট। এর পরের বার মার্কেট যখন হচ্ছে যে এর পরের বার যদি মার্কেট এইখানে আসে, ঠিক আছে, এইখানে যখন আসবে আবার, তো সবাই কি করবে, এইখান থেকে সবাই ট্রাই করবে হচ্ছে যে বাই ট্রেড নেওয়ার, কারণ দেখছে এটা একটি স্ট্রং সাপোর্ট জোন। এইখানে হচ্ছে সবচাইতে বেশি মানুষ হচ্ছে যে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, মানে এখানে আসছে যখন তখনই মার্কেট উপরে যাচ্ছে। রিটেলাররা কি জানে যে সাপোর্টটাকে বাই করতে হয়, রেজিস্ট্যান্স থেকে সেল করতে হয়, সেই হিসাবে ম্যাক্সিমাম মানুষ এখন কী করবে, চিন্তা ভাবনা করবে যে এই যে সাপোর্ট জোনটা আছে বা সাপোর্ট লেভেলটা আছে এইখান থেকে ট্রেড করা। অ্যান্ড ফার্স্টে কী হবে, এখানে ফার্স্টে হচ্ছে যে বড় বড় ইনস্টিটিউশন যারা এই পর্যন্ত মার্কেট আসলো, এখানে আসার পরে কাহিনীটা হবে কি, এবার এই জায়গাটায় প্রথমে মার্কেট কিছুটা ওপরের দিকে যাবে, এই পর্যন্ত এইখানে যাবে, এই যে প্রথমের দিকে এই যে যাচ্ছে, এইখান থেকে আসার পরে এখানে যখনই যাচ্ছে সবাই কী ভাবছে, সবাই 95% মানুষ কেন প্রায় মানুষই জানে নিচ্ছে সাপোর্ট থেকে বাই হয়। আবার যখন দেখছে এইখান থেকে শুরু হয়ে আবার এখানে আসার পরে মার্কেট আবার ওপরের দিকে যাওয়া শুরু হয়েছে, আবার ওপরের দিকে যাওয়া শুরু হয়েছে, তার মানে কি সবাই ভাবছে কনফার্ম হয়ে গেছে মার্কেট ওপরের দিকে যাবে, সাপোর্ট হচ্ছে যে কাজ করছে। অনেকে তো জানে যে সাপোর্ট হচ্ছে যে ফেক, মানে সাপোর্টে এসে ফেক ব্রেকআউট দেয় বা হচ্ছে যে এমন করে নিচে চলে যায়, সাপোর্ট ব্রেক করে নিচে চলে যায় বা ব্রেকআউট দেয়। তো বাট এখন কী হয়েছে, সাপোর্টটা কাজ করছে, এখানে দেখায় যে মনে হয় যে সাপোর্টটা কাজ করছে, মার্কেট এতটুকু পর্যন্ত যায়, ঠিক আছে। এই যে এতটুকু অবধি মার্কেট গেল, ঠিক আছে, এতটুকু অবধি যে মার্কেট গেল, এখন সবাই কি করবে, সবাই তো ভাববে যে এই সাপোর্টটা জেনুইন, এই সাপোর্টটা কাজ করছে, তাই না। সবাই এখন এই সাপোর্ট দেখে এন্ট্রি নেবে, তার মানে সবাই কি বাই পজিশন নেবে। সবাই যদি বাই পজিশন নেয়, সবার স্টপ লস কোথায় হবে। আচ্ছা আচ্ছা এটা একটু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, মানে ইয়েটা উপরের দিকে চলে গেছে, স্টপ লসেস যেটা উপরের দিকে চলে গেছে, মানে স্টপ লসেস যে কালারটা হয়। আচ্ছা যাই হোক, উপরের দিকে বাই ধরেন, ঠিক আছে, আমরা কি মানে ভুল নিলাম নাকি, হ্যাঁ লং পজিশন নিয়েছে, ঠিকই আছে, ওকে। স্টপ লসটা নিচের দিকে চলে গেছে আর কি, এই আমার সেট করা ছিল এইভাবে আর কি।
যাই হোক এটা ব্যাপার না। তো সবাই এখন হচ্ছে বাই পজিশন নিচ্ছে, সবার স্টপ লস কোথায় হবে? সবার স্টপ লস হবে নিচের দিকে, আর পজিশন হবে কোথায়? উপরের দিকে। এখন সবাই সাপোর্ট থেকে হচ্ছে বাই করছে, তাই না? সবাই সাপোর্ট থেকে বাই করছে, মার্কেট উপরের দিকে যা শুরু করছে, সবাই এবার কনফার্ম হয়ে গেছে যে উপরের দিকে যাচ্ছে। এখন ধরেন সবার স্টপ লস কোথায় থাকবে? সাপোর্টের নিচে। এটা হচ্ছে স্টপ লস সবার স্টপ লস কোথায়? সাপোর্টের নিচে। আর এটা হচ্ছে টার্গেট থাকবে কি? যে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত ধরেন টার্গেট আছে ম্যাক্সিমাম, ঠিক আছে? ওকে, তো এখন এই জায়গাটাই মার্কেটকে প্রথমে আমাদের দেখাইলো যে আমাদের মার্কেটটা সত্যি ওপরের দিকে যাচ্ছে। এটা যখন আমরা শিওর হয়ে গেছি, সবাই সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে। এখন কেউ ট্রেড নিচ্ছে কোথা থেকে? একদম অ্যাকচুয়াল কেউ সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে, কেউ ট্রেড নিচ্ছে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? কেউ ট্রেড নেবে কোথা থেকে? কেউ ট্রেড নেবে এইখান থেকে ট্রেড নিবে। কেন নিবে? কারণ সে দেখলো যে সাপোর্টটা কাজ করছে, সেখান থেকে ট্রেড নিচ্ছে। কেউ এইখান থেকে নেবে, কেউ এইখান থেকে নেবে। এই যে একটা ব্যাপার আসে, আমরা জানি যে সাপোর্টটা হচ্ছে যে কী করবে? ট্যাপ হয়, সাপোর্টে মার্কেট ট্যাপ করে। যখন আমরা কোনো সাপোর্ট হয়, ইদানিং মার্কেট প্রচুর ট্যাপ করে, আমরা জানি। তারপরেও মানুষ কেন এন্ট্রি নেবে? এই যে এইখানে আসে ফোমোর ব্যাপারটা, যেটা হচ্ছে কি, আমি যেটা লিখে দিই একটু সেই জিনিসটাকে, কি ওটা হচ্ছে ফোমো। মানে এই যে ফোমোটা, এটার মানে হচ্ছে যে ফেয়ার অফ মিসিং অপরচুনিটি। আমার ট্রেডটা হারাই যাবে। আমি দেখলাম যে সাপোর্টে আসছে, মার্কেট এখন উপরের দিকে যাইতে যাচ্ছে, কারণ আমি এখান থেকে এন্ট্রি নিই নাই, সাপোর্ট থেকে এন্ট্রি নিই নাই আমি, ঠিক আছে? সাপোর্ট থেকে এন্ট্রি নিই নাই, এতটুকু পর্যন্ত ওয়েট করছি যে মার্কেট ট্যাপ করতে পারে। যখন মার্কেট এত দূর চলে গেছে, আমি ভাবছি যা, সাপোর্টটা সত্যি কাজ করছে, আমি ট্রেডটা মিস করে ফেললাম, এখনও নিলাম না। কেউ দেখলো যে আরে এত দূর চলে গেল, এখনও নিলাম না, ট্রেডটা মানে বড় পাবো না, নিয়ে নি। আবার এত দূর চলে গেছে, আরে আল্লাহ, আমি সাপোর্ট থেকে নিলাম না, সাপোর্টটা সত্যি কাজ করছে, আমি ভাবলাম সাপোর্টটা ফেল করবে, নিলাম না, এখান থেকে নিই, বা সাপোর্টটা 100% কাজ করবে, কেউ এখান থেকেও নিবে, ঠিক আছে? এভাবে ট্রেড নিবে। তার মানে কি, সবার স্টপ লস কোথায় হবে? এখন সবার যে বাই পজিশন নিচ্ছে, সবার স্টপ লস কারোর এখানে হবে, কারোর এখানে হবে, কারোর এখানে হবে, এত দূর অবধি সবার, ধরুন মিনিমাম এত দূর অবধি সাপোর্টের নিচে সবার স্টপ লস আছে, ঠিক আছে? এই যে আমাদের মার্কেটটা দেখাইলো যে হচ্ছে যে আমাদের ওপরে গিয়েছে আর ওপরে যাচ্ছে সাপোর্ট থেকে, আর আমাদের মধ্যে একটা কি তৈরি করলো? ভয় তৈরি করলো, আমাদের ট্রেডটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের মার্কেট পরিচয় করে দিল যে মার্কেট এখন ওপরের দিকে যাবে। এই যে জায়গাটুকু, ঠিক আছে, এই যে জায়গাটুকু মার্কেট আমাদের দেখালো যে আমরা উপরের দিকে যাচ্ছি, এই জায়গাটুকুকে বলা হয় ইনভেস্টমেন্ট। মানে মার্কেট আমাদের পরিচয় করে দিল যে মার্কেট সত্যি ওপরের দিকে যাবে, ঠিক আছে? এখন মার্কেট সত্যি ওপরের দিকে যাবে, আমাদের সামনে পরিচয় করে দিচ্ছে, আমরা ট্রেডও নিচ্ছি আপের দিকে। বাট মার্কেট করবে কি, এতটুকু অবধি যাওয়ার পরে মার্কেট তার আসল রূপ দেখাবে। এইখান থেকে মার্কেট কী করবে? এইখান থেকে এসে এখানে পড়ে যাবে, এইখান থেকে সবার স্টপ লসগুলোকে নিয়ে হচ্ছে যে এই যে জায়গাটায় সবার স্টপ লসগুলো নেওয়া হলে কি হয়? বাই সাইড স্টপ লস নিলে তাদের হচ্ছে যে লিকুইডিটি জেনারেট হবে। স্টপ লস যখন হান্ট হয় তখন লিকুইডিটি জেনারেট হওয়ার পরে তারা এই লিকুইডটাকে ব্যবহার করে মার্কেটকে এই উপরে নিয়ে চলে যাবে। মার্কেটটা ঠিকই ওপরে যাবে, বাট সবার স্টপ লসটাকে হান্ট করার পরে। এইভাবে হচ্ছে সাপোর্ট লেভেলে ইনভেস্টমেন্ট হয়। মানে এই যে তাহলে ইনভেস্টমেন্ট জিনিসটা কি, এই জায়গাটুকু মার্কেট আমাদের পরিচয় করে দিল যে মার্কেট উপরের দিকে যাবে, আমাদের হচ্ছে যে একটা ফেক সেট আপ দেখালো। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে যে ইনভেস্টমেন্ট। সাপোর্টে এইভাবে ইনভেস্টমেন্ট তৈরি হয়। এই সেম জিনিস এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনি ঘুরাই দেন, সেম জিনিস রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আবার হবে। মানে আপনি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখাবে যে রেজিস্ট্যান্স হচ্ছে যে রেজিস্ট্যান্স থেকে সেল নিচ্ছে, এরপরে এবার যখন রেজিস্ট্যান্সে যাবে, মানে রেজিস্ট্যান্সে যখন এমন সেট আপ হবে, রেজিস্ট্যান্সের দিকে যাবে, মনে হবে যে হ্যাঁ রেজিস্ট্যান্স থেকে সেল আসছে, বাট আনফর্চুনেটলি মার্কেট আবার ঘুরে ওপরের দিকে চলে যাবে। মানে রেজিস্ট্যান্স সেম একদম মানে উল্টা জিনিস হবে। আমি দেখাচ্ছি একটু মানে কীভাবে হবে। এই জিনিসের রেজিস্ট্যান্সে কীভাবে হবে দেখেন। এখন যদি মার্কেট ধরেন এইখান থেকে ফার্স্টে এইখানে গেল, আবার এইখানে আসলো, আবার হচ্ছে যে এইখান থেকে এবার সাপোর্ট ভাবে এখানে গেল, এরপরে মার্কেট যখন এইখানে যাবে, এইখান থেকে আবার এইখানে যাবে, সবাই ভাববে যে এবার রেজিস্ট্যান্সটা স্ট্রং, ঠিক আছে? সবাই কী করবে? এখান থেকে সবাই হচ্ছে সেল ট্রেড নেওয়া শুরু করবে। এই সেল ট্রেড নেওয়া শুরু করে মার্কেট দেখবে যে কিছুটা নিচের দিকে আসছে, বাট মার্কেট কী করবে? এইভাবে চলে যাবে ওপরের দিকে। এইভাবে হচ্ছে যে রেজিস্ট্যান্সে হচ্ছে ট্যাপ করে। তো আমরা রেজিস্ট্যান্স এখান থেকে কী ট্রেড নিতাম? সেল ট্রেড নিতাম, শর্ট পজিশন নিতাম, তাই না? এখান থেকে আমরা কী পজিশন নিতাম? শর্ট পজিশন। আমাদের টার্গেট হয়তো কি সাপোর্ট পর্যন্ত মনে করেন, আমাদের স্টপ লস থাকতো ওপরে। এই জায়গাটাই আমাদের স্টপ লসটাকে পুরো খাইলো। খাওয়ার পরে বা কী হবে? মার্কেট এইবার হচ্ছে যে এইখান থেকে কী করবে? মার্কেট নিচের দিকে আসবে। এই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে যে ইনভেস্টমেন্ট। এই যে জায়গাটুকু আমাদের মার্কেট দেখাইলো যে সেল হবে, বাট কী হলো? আমাদের সেল দেখায়, মার্কেট উল্টা দিকে চলে গেল আমাদের স্টপ লস খাওয়ার জন্য। এই যে ফেক সেট আপটুকু তৈরি করলো এই জায়গাটুকুকে বলা হয় ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো আর ফিয়ার অফ মিসিং অপরচুনিটি এখানে কীভাবে কাজ করবে? যখন দেখবেন যে আপনি মার্কেট নিচের দিকে নামতে আসছে, আপনি তো ভাবছেন নিচের দিকে নেমে গেল, অনেক দূর নেমে গেল, আমি ট্রেড নিলে আরও বেশি প্রফিট করতে পারতাম, বাট আমি নিলাম না কেন? এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে ভোগাবে, এইটাকে বলা হয় হচ্ছে ফোমো। আচ্ছা,
প্রত্যেকটা জায়গায় ফোমো কীভাবে কাজ করে আমরা এই জিনিসটা মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গার সাথে দেখবো যে ফোমো কীভাবে কাজ করে। আচ্ছা, এবার আমরা দেখলাম হচ্ছে যে আমাদের হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে কীভাবে হয়। এবার আমরা দেখবো ট্রেন্ড লাইনে ইন্ডিউসমেন্টটা কীভাবে হয়। ঠিক আছে, এই যে 2 নম্বরটা ট্রেন্ড লাইনে ইন্ডিউসমেন্ট বিষয়টা কীভাবে হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ভিডিওটা আমি যতটা সম্ভব মানে ছোটো করার চেষ্টা করবো, 1 ঘন্টার মধ্যে ক্লোজ করা 16 মিনিট হয়েছে। ওকে, তো ট্রেন্ড লাইনে কীভাবে ইন্ডিউসমেন্ট হয় আমরা ফার্স্ট থেকে ট্রেন্ড লাইন আঁকাই। ঠিক আছে, ট্রেন্ড লাইন আঁকাই মানুষ সবচেয়ে বেশি ট্যাপ হয় সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইনে, কারণ রিটেলার ট্রেড করে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইনে। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। মার্কেট কি করে, মার্কেট হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন বরাবর এইভাবে যায়, তারপরে এইখানে আসে, তারপরে আবার নতুন হচ্ছে যে হায়ার হাই বানায়, ব্রেকআপ স্ট্রাকচার হয়, আবার আসে, আবার যায়। এবার যখন দেখছে এটা হচ্ছে স্ট্রং হচ্ছে যে কি স্ট্রং একটা ট্রেন্ড লাইন, এখান থেকে মারার পরে বারবার এই জায়গা থেকে আসছে, এই জায়গায় আসছে, এই জায়গাগুলোতে আসছে আর মার্কেট উপরে চলে যাচ্ছে। এই জায়গাগুলোতে মার্কেট যখন টাচ করছে এখানে উপরে চলছে, আবার যখন এখানে টাচ করলো এবারও উপরে চলে যাবে। উপরে গেল, ধরেন গেল উপরে, এবারও মনে করেন উপরে গেল। এবার কী হবে, তারপরে এবার মার্কেট উপরে চলে গেছে। এখন সবাই ভাববে যখন মার্কেটটা হচ্ছে আবার নিচে আসবে, এইখান থেকে যখন আবার নিচে আসবে, নিচে আসলে এইখান থেকে আমরা আবার বাই ট্রেড নেবো। এখান থেকে সবার প্ল্যান হবে কি এখান থেকে আবার বাই ট্রেড নেবো, মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যাবে। বাট মার্কেট এখানে আসবে, আসার পরে সত্যি এতটুকু জায়গা উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, যার পর যখনই সবাই এখানে ট্রেড নেবে, এখানে সবাইকে দেখালো কি, এখানে সবাইকে দেখাই দিল কি মার্কেট উপরের দিকে যাবে, সবাইকে দেখাই দিচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। একটা মার্কেটের ফেক সেট আপ বা জেনারেট করে দিচ্ছে, মার্কেট ইন্ডিউস করাই দিচ্ছে, মানে মার্কেট পরিচয় করাই দিচ্ছে আমাদের সাথে যে মার্কেট সত্যি উপরের দিকে যাবে। এই যে জিনিসটা যখন আমাদের সাথে পরিচয় হয়ে গেলাম আমরা উপরের দিকে যাবে, আর আমরা জানিও কি যে ট্রেন্ড লাইন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাই। তো এই জায়গাটায় তখন মার্কেট করবে কি, মার্কেটে ধরেন আমরা বাই পজিশন নিচ্ছি এইখান থেকে। ঠিক আছে, ফেয়ার অফ মিসিং অপরচুনিটির একটা জিনিস তো আসছে এইখানে। ঠিক আছে, ফেয়ার অফ মিসিং অপরচুনিটির যে বিষয়টা সেটা তো আসছেই। মানে আমার এইটা নিতে গেলে একটু ঝামেলা হচ্ছে, আমি এটার কালার টালার চেঞ্জ করে একটু ঝামেলা করছিলাম, এই জন্য এইটা আমার যতবারই আমার নিতে যাচ্ছে এইটা একটু ঝামেলা তৈরি করছে আমার, আমি আবার নতুন করে নিই, মানে বেশি উস্তাদি করার ফল আর কি যা। আচ্ছা, এখান থেকে আমরা বাই ট্রেড নিচ্ছি, আমাদের স্টপ লস থাকবে কোথায়, স্টপ লস থাকবে হচ্ছে নিচের দিকে। মানে স্টপ লস এইটা একদম মিশে গেছে আমার, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। ধরেন আসছে, আমি জাস্ট দেখাই যে আমাদের ট্রেডটা নিচ্ছিলাম আমরা এখান থেকে, আমাদের স্টপ লস থাকবে কোথায়, নিচের দিকে থাকবে আমাদের স্টপ লস, মানে এটা একদম মিশে গেছে আর কি, ওর মধ্যে খুবই হয়ে আসছে, এটা একটু ঝামেলা করছে আর কি। যাই হোক, সময় নষ্ট হচ্ছে। এবার বের হয়েছে। ওকে, আমরা ধরেন এখান থেকে ট্রেড নিচ্ছি, আমরা ট্রেড নিচ্ছি কোথা থেকে, এইখান থেকে ট্রেন্ড লাইন দেখে এখান থেকে ট্রেড নিচ্ছি, আমাদের স্টপ লস থাকবে কোথায়, নিচের দিকে। আমরা জানি যে মার্কেট হচ্ছে, আমরা এখন ভাবি যে মার্কেটের উপরের দিকে যাবে, অ্যান্ড ট্রেন্ড লাইনে এসে সত্যিই মার্কেট উপরের দিকে গেছে। এখন আমাদের এই জায়গাটুকু আমাদের ইনভেস্ট করাইছে যে মার্কেট হ্যাঁ উপরের দিকে যাবে, আমাদের ট্রেডটা আমরা কন্টিনিউ করতে পারি। আমরা টার্গেট রাখবো কি, নেক্সট হায়ার হাই হবে সে অবধি, অবশ্য মানে নেক্সট হায়ার অবধি টার্গেট না রাখলে অন্তত টার্গেটও রাখবো যে আগে যে হাইটা আছে সে অবধি। তো মার্কেট যখন দেখছি আমরা উপরের দিকে চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, তখন তো আমাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমাদের ট্রেডটা হারাই যেতে পারে, ট্রেন্ড লাইন থেকে সত্যি মার্কেট উপরের দিকে যাচ্ছে। বাট ট্রেন্ড লাইন সবচেয়ে বেশি রিস্কি কেন, ট্রেন্ড লাইন আর সাপোর্ট, কারণ এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি লিকুইডিটি তৈরি হয়। কেন লিকুইডিটি তৈরি হয়, এই যে জায়গাটা, এই জায়গা থেকে মানুষ বাই করছে, এখান থেকে বাই করছে, এদের কারোর কিন্তু স্টপ লস হ্যান্ড হয় না, এখান থেকে বাই করছে, তার মানে কি সবার স্টপ লস কোথায় আছে, সবার স্টপ লস কোথায় আছে, এদের সবার স্টপ লস, সবাই যদি বাই করে এখান থেকে, সবার স্টপ লস কোথায়, এখান থেকে যারা বাই করছে তাদের স্টপ লস করলে সবার স্টপ লস আছে মোটামুটি এই নিচের দিকে, তাই না, নিচের দিকে সবার স্টপ লস আছে নিচের দিকে। তো এই যে নিচের দিকে স্টপ লস, এদের স্টপ লস কিন্তু হ্যান্ড হয় না, যেখানে স্টপ লস থাকে মানুষের সেখানে সবচেয়ে বেশি টাকা থাকে মার্কেটে, মানে সবচেয়ে বেশি টাকা সেই জায়গায় থাকে, পড়ে থাকে। তো এই যে জায়গাটা সবচেয়ে লিকুইডিটি যেখানে তৈরি হয়েছে, লিকুইডিটি পুল তৈরি হয় এইসব জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে তো বড় বড় ইনস্টিটিউশন বা ফান্ড ট্যাপ করবেই, কখন ট্যাপ করবে এটা বলা যায় না। ঠিক আছে, আমরা জানি যে ট্যাপ করবে যখন তখন, এই জন্য আমরা সচেতন হই। বাট ওরা করে কি, ফার্স্টের দিকে আমাদের মার্কেটটাকে দেখায় যে আমরা হ্যাঁ যেটা অ্যানালাইসিস করছি মার্কেট সত্যি ওই দিকেই যাচ্ছে। এখন আমাদের ধরেন স্টপ লস এইভাবে আসছে, স্টপ লস ধরেন যে আমি ট্রেডের জন্য স্টপ লস নিচ্ছি, এই পর্যন্ত ধরেন স্টপ লস আসছে আমার। তো এখন মার্কেট করবে কি, তারপরে কাহিনী যে এইখান থেকে আমাদের মার্কেটটা একদম এমন করবে, ঠিক আছে, একদম এমন করবে, এত দূর অবধি আসবে, দেখবেন যে এত দূর অবধি চলে আসে তারপরে হচ্ছে যে আবার এমন করে উপরে যায়। ঠিক আছে, এইভাবে উপরে যাওয়ার কারণে কী হয় জানেন, যে এইভাবে যখন উপরের দিকে যাই,
এর ফলে এই যে জায়গাটায় যাদের স্টপ লস ছিল, ঠিক আছে, স্টপ লস ছিল, এই স্টপ লসগুলো হান্ট হয়ে যায়। মার্কেট উপরে যখন যায় এই জায়গাটা যখন ট্রেন্ড লাইন ব্রেক করে, ট্রেন্ড লাইন যখন ব্রেক করে, ট্রেন্ড লাইন ব্রেক করার কারণে আমরা কি জানি, ট্রেন্ড লাইন ব্রেক করে তখন আমরা সেল ট্রেড নিই, তাই না? ট্রেন্ড লাইন ব্রেক করলে আমরা কি জানি যে ট্রেন্ড লাইন যখন ব্রেক করে ফেলে আমরা তখন সেল ট্রেড নিই, যে ব্রেক হয়ে গেছে। তো এখান থেকে সবাই আবার সেল ট্রেড নিচ্ছে, তাই না? এখান থেকে সবাই সেল ট্রেড নিচ্ছে, আর এখান থেকে বাই ট্রেড নিচ্ছে, তারা ফেসে গেছে অলরেডি। মনে করেন এখান থেকে তারা বাই ট্রেড নিচ্ছে, তারা ফেসে গেছে। এবার আরেকটা জিনিস কি হয়েছে, ট্রেন্ড লাইন যখন ব্রেক করতে দেখছে, ট্রেন্ড লাইন যখন ব্রেক করতে দেখছে, তখন ব্রেক করে চলে আসছে, ব্রেক করে চলে আসছে, ব্রেক করে চলে আসছে, মার্কেট ট্রেড নিবে না। তখন দেখবে ব্রেক করতে সত্যি অনেকক্ষণ নিচে যাচ্ছে, আরও নিচে যাচ্ছে, আরও নিচে যাচ্ছে, সবাই এইখান থেকে কী করবে, সেল ট্রেড নেওয়া শুরু করবে। সেল ট্রেড নেওয়া শুরু করবে, তাদের স্টপ লস থাকবে কোথায়, উপরের দিকে, টার্গেট থাকবে নিচের দিকে, ঠিক আছে, টার্গেট থাকবে নিচের দিকে। এখন এইখানে মার্কেট ট্যাপ করে আরও একটা ভাবে যে বায়ারদের তো প্রথমে হচ্ছে ট্যাপ করেই দিচ্ছে, এবার এই যে এই জায়গাটা ইন্ডুস করালো কি, যে মার্কেটে আমাদের ট্রেন্ড লাইন ব্রেক যখন করে ফেলছো, মানে কি সবার একটা সাইকোলজিকে, ট্রেন্ড লাইন ব্রেক হয়ে গেলে, ট্রেন্ড লাইনের নিচে পড়ে গেলে যে মার্কেট তখন ডাউন হবে। তো আমরা তো ফার্স্টে দেখলাম যে ডাউন হচ্ছে, হ্যাঁ অনেকক্ষণ ডাউন হচ্ছে। এই যে ফোমো বিষয়টা, ফিয়ার অফ মিসিং অপরচুনিটির বিষয়টা আমাদের, যে ট্রেড হারাই যাবে, ট্রেড তো নিচে পড়ে যাচ্ছে, মার্কেট এখন নিচেই যাবে, মার্কেটে এখন নিচে লিকুইডিটি আসছে, মার্কেট নিচে যাবে, আমি বুঝতে পারছি মার্কেট নিচে যাবে, কোথা থেকে ট্রেড নেবো, এখনও নিলাম না। আমি এইখান থেকে আসতে অনেকে এইখানেও ট্রেড নেবে, ঠিক আছে, মার্কেট নিচে তো নেমেই যাচ্ছে, আর কত সুযোগ মিস করবো। তারপরে তাদের স্টপ লস থাকবে উপরে, মার্কেট গ্যাপ করে জাস্ট লিকুইডিটি নিবে, বা স্টপ লস হান্ট করবে, আবার নতুন করে সেলারদের এখানে হচ্ছে যে ঢুকাই এই জায়গাটায় সেলারদের এসে ইনডিউস করবে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে এই জায়গাটায়, করার পরে মার্কেট সোজা আবার ওই জায়গার মতো উপরে চলে যাবে। এবার কি হলো, এবার যাদের হচ্ছে সেলারদের স্টপ লস থাকবে কোথায়, এটা হচ্ছে সেলারদের স্টপ লস, এটা হচ্ছে সেলারদের স্টপ লস, তাই না? এবার সেলারদের স্টপ লস এখান থেকে শেষ খেয়ে নিল। এইভাবে হচ্ছে মার্কেটে ট্রেন্ড লাইনে হচ্ছে যে ইনভেস্টমেন্ট বিষয়টা তৈরি হয়। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে পরের স্টেপ আমাদের, যে চার্ট প্যাটার্নে কীভাবে ইনভেস্টমেন্ট তৈরি হয়। মানে ইনভেস্টমেন্ট জিনিসটা সবচেয়ে বেশি তৈরি হয় পপুলার যে সেট আপগুলো, ঠিক আছে, রিটেলাররা যেখানে বেশি ট্রেড করে সেই জায়গাগুলো, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপর চার্ট প্যাটার্ন। মানে কি বাংলাদেশে তো বেশিরভাগ হচ্ছে যে এখানে কোর্সগুলো শেখায় বা সবগুলো ম্যাক্সিমামই শেখায় কি, যে এমন হলে এমনভাবে ট্রেড নিবা, এই প্যাটার্ন হলে মার্কেট এমন দিকে যাবে, এমন হলে এমন দিকে যাবে, ঠিক আছে, মানে নাম বলছি না, তো এইভাবে হচ্ছে মানুষকে শেখায় যে এমন হলে এমন হবে। তো রিটেলাররাও জানে, বা এমন বই আছে ট্রেডিংয়ের যে এইরকম হলে সেট আপ দেখবেন যে ঘরে মানুষ টাঙায় রাখছে যে এমন হলে এমন হবে, ইউটিউবে দেখবেন যে এমন হলে এমন হচ্ছে, এমন হলে এমন হচ্ছে। তো এইসব জায়গাগুলোতে কি মানুষ সবচেয়ে বেশি ট্রেড করে, তার মধ্যে জনপ্রিয় কয়টা আমি সেট আপ দেখাচ্ছি, ঠিক আছে। যে যদি বলি আমি যে ডাব্লু সেট আপ, ঠিক আছে, ডাব্লু সেট আপটা কি, প্রথমে মার্কেট হচ্ছে যে এমন হবে, তারপরে এমন হবে, এবার এমন হবে, ঠিক আছে, মার্কেট এমন হবে। এবার কি বলবে যে মার্কেট যখন এই যে আমাদের এই জায়গাটা ব্রেক করবে, ঠিক আছে, এই জায়গাটা যখন ব্রেক এখানে আসবে, এখানে আসার পরে আমরা কি বলি যে এইখানে যখন আসবে, আসার পরে এই জায়গাটা যখন ব্রেক করবে, আমি দাগ দিয়ে দেখাই, ঠিক আছে, ধরেন আমাদের এটা একটা এই জায়গাটা যখন ব্রেক করবে তখন আমাদের কি বলা হয় যে ডাব্লু প্যাটার্ন তৈরি হবে, যে এই জায়গাটা যখন ব্রেক করবে, ব্রেক করে চলে যাবে, তখন আমাদের আরও উপরের দিকে যাবে, আপের দিকে যাবে, মার্কেট কী হবে আরও আপের দিকে যাবে। আর আরও একটা কারণ কি, এই যে জায়গাটা কী হয়েছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, মার্কেট একবার এখান থেকে গেছে আবার এখানে আসবে, ঠিক আছে। মানে আপনি যে দুইটো লজিক থেকে চিন্তা করেন, সব দিক থেকে কিন্তু হচ্ছে যে মানে জনপ্রিয় একটা প্যাটার্ন, মানে প্যাটার্ন যে জানে মানুষ কি, যে এমন হইলে এরপর এটা যদি এই যে জায়গাটা যদি ব্রেক করে চলে যায়, মানে ডাব্লুর মতো হবে, ঠিক আছে, ডাব্লুর মতো হবে, মানে এইখান থেকে আমাদের ট্রেড হবে, এই পর্যন্ত আমরা ট্রেড পাবো, বাই ট্রেড পাবো। এটা একটা জনপ্রিয় মানে কারণ। আরেকটা কারণ কি, এটা তো রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা তো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে যদি একটা রেজিস্ট্যান্স মতো হয়েছে, এখান থেকে মার্কেট ব্রেক করছিল, রেজিস্ট্যান্স যদি ব্রেক করে আমরা ট্রেড পাবো, অনেক কনফার্মেশন, ঠিক আছে। এবার যেই হচ্ছে এখান থেকে ট্রেড নেওয়া হবে, ধরেন বাই পজিশন নিচ্ছে, এখান থেকে বাই পজিশন নিচ্ছে, স্টপ লস এখানে আছে, স্টপ লস এখানে আছে, টার্গেট আছে ডাব্লু পর্যন্ত, যে নেক্সট ডাব্লু পর্যন্ত হবে আমাদের টার্গেট, এই যে টার্গেট আছে। তো এবার মার্কেট খেলাটা খেলবে কি, মার্কেট প্রথমে এখানে আসবে, এইখানে আসবে, স্টপ লস হান্ট করবে, হবে আপনার যে স্টপ লসটা ছিল এটা হান্ট করবে, করে তারপর মার্কেট এভাবে যাবে, মানে আপনার ডবল ডাব্লু হয়ে যাবে, বুঝছেন, মানে আপনাকে মার্কেট আপনার সাথে, আপনি ডাব্লু খেলতে গেছিলেন, মার্কেট আপনার সাথে ডবল ডাব্লু খেলে দেবে। তো মার্কেট ঠিকই এমন হবে, বাট আপনার স্টপ লসটা খাওয়ার পরে, সেজন্য ট্রেন্ড লাইনে স্টপ লস হান্ট হয় বেশি, তারপর আপনার ধরেন যে সাপোর্ট স্টপ লস হান্ট হয় বেশি, তারপরে এই চার্ট প্যাটার্নগুলোতে স্টপ লস হান্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন বা হচ্ছে যে চার্ট প্যাটার্ন এইগুলো ফলো করে ট্রেড না করাই ভালো। এগুলোকে কনফার্ম হিসেবে ধরা যায়, বাট এইগুলোকে ট্রেড নেওয়া যায় না। ট্রেড নেওয়ার জন্য আমাদের প্রপার সেট আপ হবে কি, আমি দেখাই দিচ্ছি যে আমাদের প্রপার ইনভেস্টমেন্টটা ব্যবহার করে আমাদের ফাইনালি আমাদের সেট আপ কী হবে সেটা আমরা দেখাচ্ছি, যে সব কিছু ভুলভাল বাদ দিয়ে। তো এইভাবে হচ্ছে আমাদের ট্র্যাপ হয়। তারপরে কি, এখানে আরও একটা ট্যাপ কী হয়েছে, এখানে কী হয়েছে, যখন হচ্ছে যে এইখান থেকে আমরা বাই ট্রেড নিয়েছিলাম, বায়ারটা তো ইন্ডিউস হয়েছে, এই জায়গাটা কী হয়েছে, এই জায়গাটা ফার্স্টে আমার ভুল হয়েছে, একটু কানেকশন করার সুযোগ দেন। ফার্স্টে মার্কেট সত্যি একটু উপরের দিকে যাবে এরকম, ফার্স্টে হচ্ছে সত্যি
মার্কেট ডাব্লু মনে হবে যে আমাদের ডাব্লু প্যাটার্ন কাজ করছে, একটু উপরের দিকে যাবে। এবার সবাই তো কনফার্ম হয়ে বাই নিচ্ছে, হ্যাঁ, বাই নেওয়ার পরে একটু উপরে যাওয়ার পরে মার্কেট আবার কী করবে, মার্কেট নিচের দিকে পড়বে, এইভাবে নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়ে স্টপ লস খাবে। এবার যখনই হচ্ছে যে মার্কেট আবার নিচের দিকে পড়ছে, ঠিক আছে, হয় ভাববে যে হ্যাঁ মার্কেট ট্যাপ করে হয়তো এবার সেল আসছে, এবার এইখান থেকে আবার সেলাররা এন্ট্রি নেবে, ঠিক আছে, সেলাররা এন্ট্রি নেবে। সেলাররা এন্ট্রি নিলে এবার এই দেখেন মার্কেট দুই পক্ষই বের করে দিচ্ছে, মার্কেটে দুই পক্ষকে বের করে দিচ্ছে। কীভাবে, এখান থেকে ডাব্লু প্যাটার্ন দেখে যারা বাইটেড নিচ্ছে তাদেরকে প্রথমে দেখাইছে যে ইনভেস্ট করাইছে, এই জায়গাটুকু কী করছে, এই জায়গাটুকু কী করছে, তাদের এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বায়ারদের ইন্ডিউস করাইছে, হ্যাঁ সত্যি মার্কেট এদিকে যাবে, মানে পরিচয় করে দিচ্ছে যে মার্কেট সত্যি আপে যাবে, প্রলোভন দেখাচ্ছে বা ফাঁদ তৈরি করছে, দিয়ে এখানে ট্যাপ করছে। তারপরে এই যে জায়গাটা ব্রেক করে যখন চলে আসছে, ঠিক আছে, তখন তো ভাববে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে, একটু ফেক ব্রেকআউট দিচ্ছে, এবার রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব। এটা হচ্ছে এখান থেকে সেলার আবার হয়েছে, বায়ারদের স্টপ লস তো খাইলো এখানে, এবার সেলারদের স্টপ লস এখান থেকে খাই যাবে। এখান থেকে সেল ট্রেড নিলে কি স্টপ লস হবে উপরের দিকে, তাদের স্টপ লসও খাবে। ওকে, এইভাবে হচ্ছে যে মার্কেটে হয়। এই জন্য মনে হয় যে আমি বাই ট্রেড নিই, সেল ট্রেড নিই, মানে সবাই বলে না আমি বাই নিই সেল নিই, মার্কেট যায়নি সেদিকেই আমাদের স্টপ লস খাই না, আমি বাই নিলেও লস হয়, সেল নিলেও লস হয়। এই যে লসটা হয় এটা হচ্ছে ইনভেস্টমেন্টের কারণে হয়, আপনি বোঝেন না, না বোঝার কারণে মার্কেট যে আপনাকে ফাঁদ দেখায় বা প্রলোভন দেখায়, এই কারণে আপনার লস হয়। মানে এই জন্য মূলত ম্যাক্সিমাম মানুষ বলে যে আমি শালা যেদিকে ট্রেড নিই সেদিকেই লস হয়। এইটাই হচ্ছে লসের পিছনে মূল রিজন বা কারণ। আচ্ছা, আমি আরও একটা হচ্ছে যদি আপনাকে মানে চার্ট প্যাটার্ন দেখাই, ঠিক আছে, আরও একটা যদি দেখাই, ওকে সরি, আমি যদি আরও একটা সেট আপ আপনাকে দেখাই, মানে আরও একটা প্যাটার্ন দেখাই, ডাব্লু প্যাটার্ন দেখলাম, আবার যদি এম প্যাটার্ন হয়, এই সেম প্যাটার্নটাকে আমরা বলি মানে এম প্যাটার্ন, উল্টা প্যাটার্ন যেটা, মানে শেখানো হয় যে এম হলে এমন হতে পারে, যে কী হয়, ফার্স্টে এমন হবে, তারপরে এমন হবে, তারপরে এমন হবে, এবার এম এর মতো হবে যে এইটা ব্রেক করবে যখন, মানে কি বলা হয় যে এইটা যখন ব্রেক করবে, ঠিক আছে, এইটাকে যখন ব্রেক করবে, এটা যখন ব্রেক করবে তখন আমরা কি ট্রেড নেব, যে আমরা এখান থেকে সেল ট্রেড নেব। আচ্ছা, সুন্দর কথা, সেল ট্রেড নেব, এখান থেকে পজিশন নেয় কি সবাই, যে শর্ট পজিশন নেয়, এখান থেকে সেল পজিশন, এখান থেকে সেল পজিশন, টার্গেট কি আমাদের এম পর্যন্ত, আর স্টপ লস একটু পরে থাকলো, এটা হচ্ছে আমাদের পজিশন। এইভাবে তো মার্কেট ফার্স্টে কী করবে, মার্কেট একদম সেম কাহিনী, মানে সেম কাহিনী, এই বিষয়গুলো সেম, একদম সেম, যে ফার্স্টে মার্কেট একটু নিচের দিকে আসবে, আসার পরে এখান থেকে আপনার স্টপ লস খাবে, এখান থেকে আপনি ইনভেস্ট করাইলো, এই জায়গাটা কী হলো, আপনাকে ইনভেস্ট করাইলো, ইনভেস্ট করানোর ফলে আপনি বাই ট্রেড নিলেন, যে সত্যি কাজ করছে মনে হলো, যে মার্কেট সত্যি পরিচয় করে দিল আপনাকে যে হচ্ছে যে সেলই হবে, আপনি সেল ট্রেড নিলেনও, আপনার স্টপ লস যেখানে ছিল স্টপ লসটাকে হান্ট করলো, দেন আবার এখানে সেলারদের হচ্ছে যে ইনভাইট করলো মার্কেট, ঠিক আছে, মার্কেট উপর দিকে চলে যাচ্ছে, এখান থেকে সেলার ট্রেড নেবে কেন বলেন তো, এখানে সেলার ট্রেড নেবে কেন, যদি এম প্যাটার্ন, ঠিক আছে, তারপরে সেলার ট্রেড নেবে কেন, সেলার ট্রেড নেবে এই জন্য যে মার্কেটটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে না সরি প্রথমে তো সেলারদের, এই প্যাটার্নটা সেলারদের জন্য, ডাব্লু প্যাটার্নটা হচ্ছে যে বায়ারদের জন্য, বাট এম প্যাটার্নটা সেলারদের জন্য, মানে উল্টা। এইখান থেকে তো সবাই ফার্স্টে আমাদের দেখালো, এই জায়গাটুকু আমাদের ইনভেস্ট করাইলো যে হচ্ছে যে এখান থেকে সেল হবে, আমরা সেল নিলাম, মার্কেট আমাদের স্টপ লস খাইয়ে দিল, তো আমরা এখন আবার এখান থেকে বাই ট্রেড নেবো কেন, এখানে বাই ট্রেড নেবো কেন, এই যে ফোমো যেটা ফিয়ার অফ মিসিং অপরচুনিটি, যখন দেখবে যে মার্কেট তো হ্যাঁ সেল তো হলো না, স্টপ লস আমার খাইয়ে দিল, স্টপ লসে খাইয়ে দিল, মার্কেটের উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এ তো আমাদের স্টপ লস নষ্ট হয়ে যাচ্ছে, এখন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, তখন ওই ট্রেডটা স্টপ লস বন্ধ হওয়ার পর সবাই ভাবে যে হ্যাঁ মার্কেট এবার উপরের দিকে যাচ্ছে, এখন আবার সবাই এখান থেকে বাই ট্রেড নেওয়া শুরু করে, এখান থেকে বাই ট্রেড নেওয়া শুরু করে, আর তখন মার্কেট কী করে, তখন এই জায়গাটায় মার্কেট আবার ঠিকই তার মতো করে এখান থেকে তখন সবাই বাই ট্রেড নেয়, মার্কেট নিচের দিকে পড়ে যায়, এটাই হচ্ছে যে কাহিনী। তো এখান থেকে মানুষ কী করছে, এখান থেকে আবার হচ্ছে যে যখন দেখছে যে এটা ব্রেক করে চলে গেছে, স্টপ লস হয়ে গেছে, সবাই এখান থেকে ভাবছে আমি বাই ট্রেড নেবো, আমার টার্গেট হবে উপরের দিকে, হ্যাঁ স্টপ লস হবে নিচের দিকে, হয়তো এই লেভেল পর্যন্ত স্টপ লস হবে, তাদের স্টপ লস খাই দিচ্ছে, মানে মার্কেট বায়ার সেলার দুই দিকেরই স্টপ লস খাই দেয়, খাওয়ার ফলে তারা হচ্ছে নিজেদের মতো মুভ করে, মানে দুই পক্ষের টাকায় খায় নাই, খায় রিটেলারদের টাকা খায়, ওরা হচ্ছে যে নিজেদের প্রফিট ভোগ করে, মানে বড় লোকরা, এখানে বড় লোকরা আরও বড় লোক হয় ট্রেডিং সেক্টরে, বুঝছেন, এইটাই হচ্ছে ব্যাপার, বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন এইভাবে সবার পকেট কাইটে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে দিনের পরে দিন। এই জন্য মনে হয় যে 95% মানুষই লস করে, বাট যারা এই যে অ্যাডভান্স টপিকগুলো জানে, অ্যাডভান্স বিষয়গুলো জানে যে মার্কেটে এমন হইতে পারে, তারা এইসব জায়গাগুলোতে ট্রেড নেয় না, বা এইসব জায়গাগুলোতে হচ্ছে যে ট্র্যাপ হয় না। আপনি জানেন যে এই জায়গাগুলোতে ট্র্যাপ হইতে পারে, আপনি এই জায়গাতে ট্র্যাপ মানে ট্রেড নিলে আপনাকে সেইভাবে একদম শক্ত সাইকেলে ট্রেড নিতে হবে, বাট আপনি শুধু হচ্ছে মানুষ শিখাই দিচ্ছে, দেখেন ভাই মানুষ শিখাই দিচ্ছে এই প্যাটার্ন হলে এমন হবে, আসলে যদি অমন হইতো তাহলে তো সবাই কোটিপতি হয়ে যায়, একদম সহজ সেট আপ, এম এর মতো হবে, সবাই ট্রেড নিবে, তাহলে তো সব হয়ে যায়। তো ভাই যে এমন হবে 10 লাইনের এখানে আসবে, সবাই শেখায়, তো বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ এইভাবে শেখায় যে 10 লাইন এখানে আসবে, এখানে দুটো ট্রাস্ট মারছে, এরপরে যাবে আমি ট্রেড নিব, মানে কি
যে আমার হচ্ছে যে এখানে আসবে না, কেন এখানে আসবে, আমি ট্রেন্ড লাইনের এখান থেকে ট্রেড নেব। সাপোর্টের কি রেজিস্ট্যান্সের এখানে আসবে, তুমি এখান থেকে সেল নেবা, এখানে গেলে বাই নিবা। তো এই জিনিসগুলো আপনার অ্যাডভান্স এখন হচ্ছে যে মার্কেটে কখনোই কাজ করে না, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু আঁকায় রাখছি, পরে আলোচনা করব যে আমাদের যেই অ্যাডভান্স বিষয়গুলো, ঠিক আছে। অ্যাডভান্স যে ট্রেডিং এখন এত দিনের পর দিন এত উন্নত হয়েছে, এইখানে আপনার এইভাবে জাস্ট এমন হলে এমন হয়, এই ট্রেডিং ভাই কখনোই কাজ করে না। বাংলাদেশে এখনও বড় বড় যেসব কোর্স, যাদেরকে সবচেয়ে বড় কোর্স ব্যবসায়ী বলি আমি, সবচেয়ে বড় আপনি ইউটিউবার বলে চেনেন, বা হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে ফরেক্স ট্রেডার বলে চেনেন, ওদের কোর্সের মধ্যে আপনি যাই দেখবেন অ্যাডভান্স টপিক কিছুই নাই, আপনার চার্ট প্যাটার্ন শিখাবে যে এমন হলে এমন হয়, এমন হলে এমন হয়। তো এই দিয়ে আপনি জীবনে ট্রেডিং করতে পারবেন না ভাই, এত সহজ না ট্রেডিং। ইনভেস্টমেন্ট এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন, এটা আপনি যে আপনার সেটআপের সাথে যুক্ত করতে পারেন, আপনার সেটআপ 50% অ্যাকুরেসি বেড়ে যাবে, আমি কথা দিচ্ছি। আরও একটা চার্ট প্যাটার্ন দেখায়, জনপ্রিয় চার্ট প্যাটার্ন, সেটা হচ্ছে যে ডাবল টপ, যেটাকে বলে মার্কেট কী করে ফার্স্টে, মানে ডাবল প্যাটার্ন বলে সম্ভবত, আমি চার্ট প্যাটার্ন তো ভালো জানি না, তারপরও এক সময় শিখছিলাম। জাস্ট এইভাবে হয়, প্রথমে হচ্ছে যেমন হবে এমন হলো, ঠিক আছে। তারপরে মনে হবে এমন হয়, তারপর হচ্ছে যে এমন হয়, তারপরে এমন হয়, মানে ডাবল শোল্ডার বলে, হ্যাঁ ডাবল শোল্ডার বলে। তো এমন হয়, এবার এইখানে যখন আসে, এবার সবাই যা বলে যে এইখানে যখন মার্কেট আসবে, এইখান থেকে আমরা হচ্ছে কি ট্রেড নেব, সেল ট্রেড নেব। কেন নেব, লজিক দেখেন, মানে জাস্ট মানুষ তো বলে যে হচ্ছে সেল ট্রেড নেব, এর পিছনে সেল ট্রেড নেওয়ার পিছনে লজিকটা কি, আমি তো জাস্ট ওরা তো চার্ট প্যাটার্ন দেখে যে মুখস্থ করার মতো, এমন হলে এমন নেবা, এই নিচের দিকে যাবে, এইটা অন্য ট্রেড, আর এখানে তোমার স্টপ লস থাকবে, ঠিক আছে। এই তো তাদের সেট আপ। এখন এর পিছনে লজিক কি, লজিক যদি এক্সপ্লেন করতে যাই, এর পিছনে লজিকও আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, আমি আঁকাতে পারিনি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। আবার নিচে এটা কি, এটা সাপোর্ট মতো হয়েছে, ঠিক আছে। দেখেন এইটুকের মধ্যে প্যাটার্নের মধ্যে কিন্তু দেখেন যে প্যাটার্নের মধ্যে কি এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স মতো হয়েছে। মানে কি, যখন এই ডাবলটা প্যাটার্নটা হয়, যখন সবাই বলে যে যখন এই জায়গাটাকে ব্রেক করবে, এই জায়গাটা ব্রেক করবে, তখন কি হয়, মার্কেটটা একদম এই ডাবলটা হবে, ডাবল শোল্ডার, সরি আমি ভুল বলছি, ডাবল টপ বলে না ডাবল শোল্ডার বলে জানি না আমি, শোল্ডার্সই বলে হয়তো, দুইটা কাঁধের মতো, একটা মানুষ তার দুইটা কাঁধ। তো এখানে যখন হবে, এটা যখন হয়তো ব্রেক করে দিবে, এটা ব্রেক করে চলে আসবে, তখন আমরা সেল ট্রেড নিব, মার্কেটটা এমন একটা পজিশন হবে, মার্কেটটা দেখতে হবে এমন, আমাদের ধারণা থাকবে যে মার্কেটটা হবে হচ্ছে যে এমন হবে, ঠিক আছে। মার্কেটটা এমন হবে, দেখতে এমন হবে, এই পুরো দুইটা কাঁধ তৈরি হবে, এটা মানুষের এমন একটা ভঙ্গিমা তৈরি হবে। বাট আনফর্চুনেটলি এমন হয় না। ফার্স্টে কি হয়, ফার্স্টে এটা ব্রেক করে, এটা আমি তো দেখেন ব্রেক করছে, মনে হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক করছে কি না, রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে এমন হলে তো এমনি ট্রেড নেবেই। তারপরে লজিকটা হচ্ছে, আরেকটা লজিক আছে প্রাইস অ্যাকশনে, সেটা কি, যে রেজিস্ট্যান্স ব্রেক করে, তাই না। রেজিস্ট্যান্স যদি ব্রেক করে, তাহলে আমরা কি ট্রেড নিই, তখন রেজিস্ট্যান্স যদি ব্রেক করে চলে যায় উপরে, তখন আমরা বাই ট্রেড নিই। আর সাপোর্ট, সেই হিসাবে সাপোর্ট যদি ব্রেক করে, সাপোর্ট থেকে আমরা কিনি বাই ট্রেড নিই। বাট সাপোর্ট যদি আনফর্চুনেটলি ব্রেক করে, তার আমরা কী জানি, ম্যাক্সিমাম মানুষ কী জানে, সাপোর্ট যদি হচ্ছে ব্রেক হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে তখন সেল ট্রেড নিই, সাপোর্ট আমাদের কাজ করে না, এখান থেকে আমরা সেল ট্রেড নিব। তো এইখানে সেই লজিকটা কাজ করে, যে সাপোর্ট ব্রেক করছে আর এখান থেকে ট্রেড নিচ্ছে। ওই যে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্সের যে ইনভেস্টমেন্ট আমি বুঝাইলাম প্রথমে, ঠিক আছে, এটার উল্টা, সাপোর্ট ব্রেক হয়ে গেলে তখন আমরা হচ্ছে যে উল্টা না, বাট সাপোর্টের এটা একটা ধর্ম, যে সাপোর্ট ব্রেক হয়ে গেলে তখন এইটা হচ্ছে যে যখন সেল ট্রেড নেওয়া হয়, যে সাপোর্ট ব্রেক হয়ে গেছে, আমার সাপোর্ট ভেঙে গেছে, এখন ট্রেড অন্যদিকে যাবে, এইভাবে হচ্ছে এই লজিকভাবে ট্রেড নেওয়া হয়। এখানে এতটুকু আসে মার্কেট, এতটুকু সুন্দর মতো আসার পরে কি করে, মার্কেট এদিকে ঘুরে চলে যায়, মার্কেট এইখান থেকে ধরেন দেখালো আমাকে, মার্কেট ইন্ডিউস করালো, সাপোর্ট ব্রেক করছে, আমরা বুঝলাম যে সাপোর্টটা আমাদের ব্রেক করছে, এখন আমাদের ট্রেড হতে পারে উপরের দিকে, কী হয়েছে, নিচের দিকে আসবে, সরি আমি গুলাই ফেলছি অনেকটা, এখন তারপরে এইভাবে মার্কেট চলে যাবে, যাই আমাদের স্টপ লসটা হান্ট করবে, ঠিক আছে। স্টপ লসটা হান্ট করার পরে মার্কেট এইভাবে হবে, তারপরে আসবে নিচে। হ্যাঁ, ওই যে প্যাটার্নটা, আপনার যে প্যাটার্নটা অমনই হবে মার্কেট, বাট তার আগে মার্কেট আপনার সাথে খেলা দেখাই দেবে, আপনি বাই সেল দুই দিকেই আপনাকে খাইয়ে দিবে। কীভাবে, এই যে জায়গাটুকু আপনাকে ইনভেস্ট করলো, এই জায়গাটুকু আপনার পরিচয় করাই দিল যে আপনার যে চার্ট প্যাটার্ন এটা 100% সঠিক কাজ করছে, আপনি ট্রেড নিতে পারেন। আপনি ট্রেডও নিচ্ছেন, নেওয়ার কারণে আপনার ফার্স্টে আপনার স্টপ লসটাকে নেওয়ার কারণে স্টপ লসটা হান্ট করে দেবে। এইখানে স্টপ লসটা হান্ট করার আরেকটা কারণ কি, এই যে এইখান থেকে যারা বাই ট্রেড নিছে, তাদের কি স্টপ লস হান্ট হয়েছে, হয় না। এই জায়গাটা প্রচুর পরিমাণে লিকুইডিটি জমে আসছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমাদের ক্লাসের মধ্যে আমি বলছিলাম, আমাদের লিকুইডিটি সুইপ বা যত ক্লাস আছে সব জায়গায় বলছিলাম, মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিকুইডিটি। মার্কেটের টার্গেট থাকে সবসময় লিকুইডিটি নেওয়া, ঠিক আছে। মার্কেট যেইখানে লিকুইডিটি আছে, মার্কেট সবসময় সেইখানে যাবে। আর সবচেয়ে বেশি লিকুইডিটি জেনারেট হয় সাপোর্ট রেজিস্ট্যান্সে, আর সবচেয়ে বেশি লিকুইডিটি জেনারেট হয় হচ্ছে ট্রেন্ড লাইনে, আর সবচেয়ে বেশি লিকুইডিটি জেনারেট হয় চার্ট প্যাটার্নে, কারণ এই তিনটা জায়গায় রিটেলাররা বেশিরভাগ ট্রেড করে। আর এই যে চার্ট প্যাটার্নের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, এই যে জায়গাটা, এইখানে কী হয়েছে, লিকুইডিটি তৈরি হয়েছে, এই জায়গাটা পুরো লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি।
এই যে লিকুইডিটি আসছে মানে এইখানে সবার হচ্ছে স্টপ লস মানে কি সবার টাকা এইখানে জমে, তাহলে কি সবার টাকা যখন এইখানে জমে মার্কেট টার্গেট হবে এই জায়গাটা, সেই জন্য মার্কেট প্রথমে এই যে জায়গাটা ট্যাপ করার পরে কী করে আরও মানুষকে হচ্ছে ট্রেড নিতে প্রলুব্ধ করে। এখানে হচ্ছে ফার্স্টে কী করলো, সাপোর্টে যারা ট্রেড নিচ্ছিল এখান থেকে তাদেরকে প্রথমে একদম ব্রেক করে শেষ করে ফেললো, ঠিক আছে, একদম ব্রেক করে শেষ করে ফেললো, মানে এই সাপোর্টটা কাজ করার মতো। আপনার কি মনে আছে আমরা কি দেখাইছিলাম সাপোর্টটা কীভাবে কাজ করে, সাপোর্টের ইনভেস্টমেন্ট কীভাবে হয়, মানে সাপোর্টের ইনভেস্টমেন্টটা কীভাবে হয় আমরা তো এখানে দেখাইছিলাম, ঠিক আছে, যে রেজিস্ট্যান্সের জন্য সাপোর্টটা কাটিয়ে দিচ্ছি, যে জাস্ট হচ্ছে যে সেল ট্রেডের ক্ষেত্রে কী হয়, সেল ট্রেডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সে যে মার্কেট প্রথমে দেখায় যে সেল হবে, তারপরে উপরের দিকে যায় আমাদের স্টপ লস খাইয়ে দেয়। কেন খাইয়ে দেয়, এই যে জায়গাটায় সেলারদের স্টপ লস জমে আসছে, এই জায়গাটা সেলারদের স্টপ লস জমে আসছে, এই জায়গাটা সেলারদের স্টপ লস জমে আসছে। এই স্টপ লসগুলো খাইতে হলে মার্কেটে এই লিকুইডিটিটা নিতে হলে, টাকাটা নিতে হলে মার্কেটে কই যাওয়া লাগবে, উপরের দিকে। মার্কেট ঠিকই তাই উপরের দিকে যাবে, মানে মূল কনসেপ্টটা হচ্ছে লিকুইডিটির ফ্যাক্ট এখানে, বুঝছেন, লিকুইডিটিটা নেয় মার্কেট, লিকুইডিটি নেবে, যত বেশি লিকুইডিটি নিতে পারবে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন তত বড় ট্রেড মানে মার্কেটকে মুভ করানোর শক্তি পাবে, ঠিক আছে, তত বেশি টাকা পাবে তারা। কারণ তারা তো হচ্ছে যে চাইলে বড় লট বা বড় কিনতে পারে না, কারোকে তো বিক্রি করা লাগবে, তাই না। এটা হচ্ছে যে তারা মানুষের স্টপ লস খাইয়ে দেয়, স্টপ লস খাইয়ে কোনো ট্রেডকে সেল করতে বাধ্য করে অটোমেটিক, ঠিক আছে। কারণ স্টপ লস খাইলে এইগুলো আমি অনেক মানে আমার ভিডিওর মধ্যে অন্যান্য ভিডিওর মধ্যে বুঝাই দিচ্ছি, যখন হচ্ছে কোনো বায়ারের স্টপ লস হিট হয়, কোনো বাই ট্রেড নিচ্ছে আর তার যখন স্টপ লস হয় সেই ট্রেডটা অটোমেটিক বিক্রি হয়ে যায়, সেল হয়ে যায়, তখন সেটা বড় ইনস্টিটিউশন বা ব্যাংক কিনে নেয়। তো এই লজিকে ধরেন প্রথমে এখানে এইখানে সাপোর্টটাকে ট্যাপ করলো, করে এখানে সবার স্টপ লস খাইলো, আবার চার্ট প্যাটার্ন হিসেবে আপনাকে দেখাইলো যে আসলে এখানে সেল হবে, ঠিক আছে। দুটা জিনিস, যে সাপোর্ট ব্রেক করছে আপনি হচ্ছে সেল ট্রেড নেবেন, আপনার প্যাটার্ন অনুযায়ী মনে হচ্ছে আপনি সেল ট্রেড পাবেন, আপনি সেল ট্রেড নেবেন, আপনার এখানে স্টপ লস খাইয়ে দেবে ফার্স্টে। আরও এখানে স্টপ লস এই যে আপনার ফার্স্টে আপনাকে ইন্ডিউস করালো, এই জায়গাটাকে ইন্ডিউস করানোর মাধ্যমে ওদের আরও একটা কাজও হয়ে গেছে, এখান থেকে তারা ট্রেড নিচ্ছিল, তাদের স্টপ লস মোটামুটি খাইয়ে নিচ্ছে, ঠিক আছে, খাইয়ে নিচ্ছে। আর তারপরে হচ্ছে যে এইখান থেকে আবার সবাইকে কী করছে, আবার এখান থেকে সবাইকে বাইটেড নিয়ে আসছে, ঠিক আছে, এখান থেকে সবাইকে বাইটেড নিয়ে আসছে, এখান থেকে সবাইকে বাইটেড নিয়ে আসছে, বাইটেড নিয়ে ও মার্কেটটা কী করছে, মার্কেটটা আরও উপরের দিকে নিয়ে গেছে। এই জায়গাটা, এই যে আমাদের এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে আবার লিকুইডিটি সুইপ করছে, এই জায়গাটুকু বলে লিকুইডিটি সুইপ করে এইটা তো রেজিস্ট্যান্স মতো, এখান থেকে সবাই সেল ট্রেড নিচ্ছে, তাই না, এখান থেকে সবাই সেল ট্রেড নিচ্ছে। এবার যারা এখান থেকে সেল ট্রেড নিচ্ছে তাদের স্টপ লসটা প্রথমে সুইপ করেছে, তাদের স্টপ লসটা খাইয়ে দিচ্ছে, কারণ তাদের স্টপ লস করে আছে, সেলারদের স্টপ লস মানে এই বিষয়গুলো খুবই জটিল না, বুঝলে সহজ। তাদের সেলারদের স্টপ লস কোথায় আছে, উপরের দিকে, তাদের সেল ট্রেড নিচ্ছে, তাদের স্টপ লস কোথায় আছে, উপরের দিকে, দেখেন তাদের স্টপ লসটা খাইয়ে দিল, ঠিক আছে। খাওয়ার পরে আবার এই রেজিস্ট্যান্স যখন এই জায়গায় ব্রেক হইলো, তখন সবাই ভাববে কি রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে, এখন মার্কেটে বাই হবে, আর এইখান থেকে যারা বাই করছে আবার তারা এখান থেকে বাই করলো, এখান থেকে তারা বাই করবে, এটা ধরেন বাই করছে, এখান থেকে সবাই এখান থেকে বাই করবে, এখন রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে, এই জন্য সবাই আচ্ছা এটা কেটে দিই। রেজিস্ট্যান্স যখন ব্রেক হয়েছে সবাই ভাববে যে এখান থেকে বাই হবে, সেজন্য আবার এখান থেকে বাই করছে সবাই, ফরেন যে মনে হলো যে রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে আমি ট্রেড হারাই ফেলবো, এই জন্য এখান থেকে বাই করছে, তাদের স্টপ লস থেকে কোথায় নিচ্ছে, এবার এইখানে যারা বাই করছে তাদের স্টপ লস খাইয়ে দেবে, ঠিক আছে। আপনি কোন দিকে ট্রেড নেবেন, মানে আপনি যদি এইসব ছোটোখাটো জিনিসের উপর বেস করে শুধু ট্রেড নেন, আপনি যেদিকে ট্রেড নেবেন আপনার সেদিকে স্টপ লস খাইয়ে দেবে। দেখেন আপনি এখান থেকে ফার্স্টে চার্ট প্যাটার্ন দেখে আপনি ট্রেড নিলেন, সেল, আপনি স্টপ লস গেল, ঠিক আছে। তারপরে আপনি দেখলেন যে না চার্ট প্যাটার্ন কাজ করে না, এটা হচ্ছে আবার সাপোর্ট থেকে এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে, আপনি নিলেন, ঠিক আছে, আপনি যে ট্রেড নিলেন, দেখেন মার্কেট আবার নিচের দিকে এসে, মানে আপনি যেখান থেকে বাই নেন এখান থেকে নিচের দিকে এসে আপনি স্টপ লস খাইয়ে দিলেন, বললেন, মানে আপনি কনফার্ম হবেন, এখান থেকে নেবেন না, কনফার্ম হবে যখন রেজিস্ট্যান্স ব্রেক করছে তখন আপনি নিলেন, স্টপ লস খাইয়ে দিলেন। আবার এখান থেকে তারা সেল নিচ্ছিল, ঠিক আছে, তাদেরও শান্তি নেই, তাদেরও স্টপ লস আবার হচ্ছে এখানে মানে হালকা ব্রেক করে খাইয়ে নিচ্ছে। এইগুলাই হচ্ছে চার্ট প্যাটার্নে এইভাবে হচ্ছে যে ইনভেস্টমেন্ট জিনিসটা হয়। এখানে ইনভেস্টমেন্ট কোথায় হয়েছে, এই যে জায়গাটা এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আবার এই জায়গাটা হচ্ছে আবার ইনভেস্টমেন্ট। এখানে সবাইকে দেখাইছে যে এখান থেকে বাইং হবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে, এখন বাইং হবে। এইভাবে মূলত হচ্ছে যে ইনভেস্টমেন্ট বিষয়টা চার্ট প্যাটার্নে কাজ করে। ভিডিওটা কতক্ষণ হলো, প্রায় 40 মিনিট, ওকে। আচ্ছা, তারপরে আমাদের ইনভেস্টমেন্ট বিফোর হচ্ছে যে এন্ট্রি, এইটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন আমাদের যে অরিজিনাল যে এন্ট্রি, ঠিক আছে, এর আগে কিভাবে ইনভেস্টমেন্টটা এর আগে কিভাবে হয়, মানে আমাদের এন্ট্রি সেট আপটা হবে হচ্ছে যে এইভাবে, ঠিক আছে। আমাদের এখন 4 নম্বর যেটা, এইটাই হবে আমাদের সবচেয়ে অ্যাডভান্স এন্ট্রি সেট আপ। বাট এর আগেও ইনভেস্টমেন্ট বিষয়টা কীভাবে হয় আর সেটাকে আমরা কীভাবে পাশ কাটাই যাবো সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি। আর সব শেষে আমি দেখাবো যে সাইকোলজি ইনভেস্টমেন্ট, আমাদের সাইকোলজির সাথে ইনভেস্টমেন্ট কীভাবে খেলা করে সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে। সব ধরনের ইনভেস্টমেন্ট দেখাবো ভাই, মার্কেটে কোন ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, বাট আমাদের সাইকোলজির সাথে ইনভেস্টমেন্ট কীভাবে হয় এইটাও দেখাবো, জাস্ট ওয়েট করেন, ঠিক আছে, ওকে।
এখন আমাদের এন্ট্রি, আমাদের পরের টপিকটা কি 4 নম্বরে ইনভেস্টমেন্ট বিফোর এন্ট্রি, মানে আমাদের যে আসল এন্ট্রিটা হবে, হ্যাঁ সেই এন্ট্রিটার আগে ইনভেস্টমেন্ট কী করে হয়। একটা কথা বলে নিই এটা দেখানোর আগে, যদি আমাদের কোনো সেট আপের আগে, আমাদের কোনো এন্ট্রির আগে আমরা ইনভেস্টমেন্ট দেখি, তার মানে আমাদের সেই সেট আপটা আরও মানে অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক স্ট্রং হয়ে যাবে। কারণ কি, নর্মাল মানুষের কাছে ইনভেস্টমেন্টটা কি ফাঁদ, ঠিক আছে, ফেক, মানে ইনভেস্টমেন্ট তাদের জন্য ফেকের মতো কাজ করে। আর যারা আমরা স্মার্ট ট্রেডার বা হচ্ছে আইসিটি ট্রেডার বা আমরা অ্যাডভান্স টপিকগুলো যারা জানি, তাদের কাছে ইনভেস্টমেন্ট আরও একটা আশীর্বাদ। তারা যখন ইনভেস্টমেন্টটা হয় মার্কেটে তখন বুঝে যেতে অলরেডি ফেক ব্রেকআউট হয়ে গেছে, এবার আমরা ভালো ট্রেড পাবো। ওকে, তো আমাদের এখানে ফার্স্টে কী হবে, ধরেন ফার্স্টে এখানে একটা সাপোর্ট আছে। ওকে, লেটস সি, এখানে একটা সাপোর্ট আছে। মার্কেট কী করবে, মার্কেট এইখান থেকে ফার্স্টে ধরেন এখান থেকে আসলো, ঠিক আছে, মার্কেট এইখান থেকে আসলো, আসার পরে এই সাপোর্টটার থেকে মার্কেট হচ্ছে যে ফার্স্টে এইখান থেকে ফার্স্টে কী করলো, মার্কেট এইখান থেকে সাপোর্টে ধরেন ফার্স্টে এইখানে গেল, যাওয়ার পরে এই যে এখানে আসলো, সবাই এরপরে যখন সাপোর্টে আসবে সবাই বাই করতে যাবে, ঠিক আছে, এখান থেকে বাই করতে যাবে, বাই হলো না, এখানে ফার্স্ট লিকুইডিটি সুইপ করলো, এভাবে লিকুইডিটি সুইপ করলো। আচ্ছা, লিকুইডিটি সুইপ ডান, ঠিক আছে, লিকুইডিটি সুইপটা হলো মানে মার্কেটে মানে যে এখানে ছিল মার্কেটে যে লিকুইডিটা ছিল সাপোর্ট লেভেলের, ঠিক আছে, মানে ওই দিক থেকে ধরেন আরও সাপোর্ট হইতে হইতে আসছে, আমি ওই দিক থেকে এলাম না, ধরেন যে মার্কেটে এটাকে সাপোর্টে আসলো মার্কেট প্রথমে, তারপর উপরের দিকে গেল, দ্বিতীয়বার যখন সাপোর্টে আসতে গেল আবার ধরেন এখান থেকে লিকুইডিটি সুইপ করলো, মানে সাপোর্টের নিচে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে, লিকুইডিটি জোন কি, সাপোর্টের নিচে সবচেয়ে মানুষ স্টপ লস বেশি থাকে, লিকুইডিটি সুইপ করলো, করার পরে মার্কেট কী করলো, মার্কেটের উপরে দিয়ে গেল, মার্কেট স্ট্রাকচার শিফট হইলো, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট হইলো। এবার এই পর্যন্ত আমরা রেখে দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিলাম, আমরা বুঝি যে এখানে কী কী হয়েছে ঘটনাটা। ফার্স্টে এইখানে মার্কেট হচ্ছে যে কী করছে, লিকুইডিটি সুইপ করছে, আমি সব কিছু ছোটো ছোটো করে লিখছি যে এল, আচ্ছা আমরা জিনিসটাকে লিকুইডিটি ধরেন আমরা লিখলাম যে লিকুইডিটি সুইপ, এটা হচ্ছে এলএস লিখলাম, ছোট্ট করে লিখছি সব কিছু সংক্ষেপে, ভিডিও বড় হয়ে যাবে। এখানে লিকুইডিটি সুইপ হয়েছে এই জায়গাটায়, আর এটা কি আমাদের সাপোর্ট, ঠিক আছে, এটা কি, এটা আমাদের সাপোর্ট, এটা আমাদের সাপোর্ট, এটা সাপোর্ট, আর এখানে আমাদের লিকুইডিটি সুইপ হইলো। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় কী হলো, মার্কেট স্ট্রাকচার শিফট হলো। আমরা মানে আইসিটি কনসেপ্ট হিসাবে কী জানি যে মার্কেট স্ট্রাকচার শিফট হলে মার্কেটে মানে মার্কেট কী ছিল, ডাউনে ছিল, মার্কেট এবার আপ ট্রেন্ডে কনভার্ট হলো। এই জিনিসটাকে বোঝার জন্য আমরা কী বুঝি, মার্কেট স্ট্রাকচার শিফট, এটাকে আমরা সংক্ষেপে বলি মার্কেট স্ট্রাকচার শিফট, এমএমএস, তাই না। এই জায়গাটা কী হলো, এমএমএস, এই জায়গাটা হলো আমাদের এমএমএস, এমএমএস, মার্কেট স্ট্রাকচার শিফট হলো। এখন আমাদের প্রপার এন্ট্রি হবে কোথা থেকে, আমরা মার্কেট স্ট্রাকচার শিফট পাই, প্রথমে আমরা লিকুইডিটি সুইপ দেখি, ঠিক আছে, মার্কেটে লিকুইডিটি সুইপ হয়েছে কিনা এই জিনিসটা দেখি, লিকুইডিটি নিচ্ছে কিনা মার্কেট কনফার্ম হয়, তারপরে হচ্ছে যে মার্কেটে স্ট্রাকচার শিফট হয়েছে কিনা এটা দেখি, দেখার পরে আমরা এই জায়গাটাতে দেখি আমাদের কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, ঠিক আছে, আমাদের মূলত মানে ট্রেডটা হবে হচ্ছে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, যেটা আমরা বলছিলাম আগে, আমাদের ট্রেডটা হবে কোথা থেকে, আমাদের ট্রেডটা হবে যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে থাকে, তাহলে আমরা কীভাবে ট্রেড নিব, আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আগে থাকি অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিব, যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ একদম একই জায়গায় থাকে, দুটাকে একটা অন্যকে ওভারল্যাপ করে, তাহলে আমাদের সবচাইতে বেশি স্ট্রং ট্রেড হবে। আমরা তখন ওই আমাদের যে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে হচ্ছে ওভারল্যাপ করছে সেখান থেকে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে, আর শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে, লম্বা টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে সেখান থেকে আমরা এন্ট্রি নেব, মিনিমাম 4 ঘন্টা টাইম ফ্রেমের। ওকে, ঠিক আছে, ওকে, ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমরা প্রথমে হচ্ছে আমরা সাপোর্টের থেকে দেখলাম যে মার্কেট উপরে গেল, তারপর লিকুইডিটি সুইপ হলো, মার্কেট স্ট্রাকচার শিফট হলো, হওয়ার পরে আমরা ধরেন এই জায়গাটায় আমাদের একটা অর্ডার ব্লক ছিল, এখন আমাদের এই জায়গাটায় একটা অর্ডার ব্লক আছে, মনে করেন এখান থেকে আমরা ট্রেড হবে, ধরেন এই জায়গাটায় আমাদের একটা অর্ডার ব্লক আছে, এইখানে আমাদের অর্ডার ব্লক আছে, এটা আমরা লিখে দিই, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, অর্ডার ব্লক আমাদের মেন এন্ট্রির জায়গা হচ্ছে এইখানে। এখন মার্কেট কি করবে, মার্কেটের কাজটা করবে হচ্ছে এই জায়গায় ফার্স্টে আসবে, মার্কেট ফার্স্টে এইখানে আসবে, আসার পরে আমাদের মনে হবে যে এখান থেকে আমাদের এন্ট্রি কি, আমাদের ধরেন আমি আগে দাঁড়ান, এটা হচ্ছে আঁকানোর আগে আমি দেখিনি আমাদের এন্ট্রি প্ল্যান কি। মার্কেটে আমরা প্রথম হচ্ছে যে লিকুইডিটি সুইপ পাইছি, মার্কেট স্ট্রাকচার শিফট পাইছি, আমরা অর্ডার ব্লক পাইছি, আমাদের লিমিট লাগানো থাকবে, ঠিক আছে। সবচেয়ে ইনভেস্টমেন্টের একটা বিষয় বলি যে মার্কেটে কোথায় থেকে ট্রেড নিব, এই জিনিসটা ধরতে হলে মানে এখান থেকে ট্রেড হবে, এখান থেকে মার্কেট এখানে যাচ্ছে, এখান থেকে ওই মার্কেট চলে গেল, এমন বিষয় করতে গেলে সারাদিনে আপনি এমন হবে, আপনার মাথাটা আওলা যাবে, নষ্ট হয়ে যাবে, মনে হবে ইস মার্কেট চলে গেল, ইস মার্কেট আবার এখান থেকে নিতে পারলাম না। এমন করার মানে এইটার সমাধান কি, মানে এটা বলা হয় না, মানে এইটার সমাধান হচ্ছে যে আমাদের লিমিট লাগাই ট্রেড করা।
আমাদের সব ট্রেডগুলো প্রায় ট্রেডগুলো লিমিট লাগাই রাখবো। এই যে মার্কেট আমরা হচ্ছে যে লিকুইডিটি সুইপ দেখলাম, মার্কেট স্ট্রাকচার শিফট দেখলাম, যে কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট আপ ট্রেন্ডে গেছে। এবার আমরা কি করব, আমরা অর্ডার ব্লক পাইছি, আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব, ঠিক আছে, আমরা বাই পজিশন নেব, ঠিক আছে, বাই পজিশন নেব, আমরা অর্ডার ব্লকের থেকে ধরেন এন্ট্রি নেব, অর্ডার ব্লকের শুরু থেকে এখান থেকে আমরা এন্ট্রি নেব, আমাদের স্টপ লস হবে অর্ডার ব্লকের একটু নিচে, আমার টার্গেট হবে মিনিমাম হচ্ছে 1:3, ঠিক আছে, আমার টার্গেট হবে কত, আমার টার্গেট হবে 1:3 মিনিমাম 1:3 টার্গেট হবে, এই হচ্ছে আমাদের টার্গেট। তো ফার্স্টে মার্কেট কী করবে, এবার মার্কেট আমাদের টার্গেট হচ্ছে যে এইখান থেকে আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে। মার্কেট যখন এখানে আসে, মার্কেট এখন যাওয়ার যখন আবার এইখানে আসবে, আমাদের অর্ডার ব্লকের কাছে আসবে, তখন আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে। কিন্তু মার্কেট করবে কি ফার্স্টে, মার্কেট ফার্স্টে এসে দেখবেন যে এমন করছে, ঠিক আছে, এমন করছে, এসে আমাদের অর্ডার ব্লকটা ট্যাপ হইলো না, ঠিক আছে, অর্ডার ব্লকটা ট্যাপ হইলো না, মার্কেট আবার এখানে যাবে। এখনও কিন্তু আমাদের এন্ট্রিটা ট্যাপ হয়নি, বাট এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে, ঠিক আছে, মার্কেটটা এই যে আমাদের আগে যে হাই ছিল এই হাইটাকে আবার ব্রেক করবে। এখন এই যে ব্রেক করলো, এরপরে আইসে মার্কেট যখন এইখানে আমাদের এন্ট্রি ট্যাপ হবে, এন্ট্রি ট্যাপ হয়ে আমাদের টার্গেট ফিল আপ, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের সেট আপ। এইটা হচ্ছে আমাদের সবচাইতে অ্যাডভান্স সেট আপ ফরেক্সের, এখন অবধি যদি বলা যায় সবচাইতে অ্যাডভান্স সেট আপগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। এটা নিয়ে আমি ক্লাস নিব, আপনাদের আলাদা করে সেটআপটা বর্ণনা করবো, কীভাবে সেটআপটা হয়, কীভাবে তৈরি করবো, সব কিছু মিলে। তো জাস্ট আমি দেখাচ্ছি এইভাবে হচ্ছে আমাদের এন্ট্রিটা হবে। এর আগে ইনভেস্টমেন্ট কোথায় হয়েছে দেখেন, এর আগে ইনভেস্টমেন্ট কোথায় হয়েছে, এই যে জায়গাটা যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট যখন আবার নিচে এসে ওপরের দিকে গেছে, সবাই ভাববে কি এইখান থেকে হচ্ছে আমরা ট্রেড নিব, ফেক একটা লিকুইডিটি জেনারেট করবে। মার্কেট কী করবে, ফেক একটা লিকুইডিটি জেনারেট করবে। কেন, মার্কেটটা উপরের দিকে মুভ করতে হলে, মার্কেটে যদি উপরের দিকে যাইতে হয়, মার্কেটে যদি সত্যি আরও উপরের দিকে যাইতে হয়, তার মানে কি মার্কেটে আরও বেশি লিকুইডিটি দরকার। লিকুইডিটি দরকার না, মার্কেট যত বেশি লিকুইডিটি পাবে মার্কেট শক্তি পাবে। মার্কেটের শক্তি কি, মার্কেটের তেল কি, ফুয়েল কি, লিকুইডিটি। মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য ফেক লিকুইডিটি জেনারেট করবে। এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা আমি লাইন দিয়ে দেখাই, এই জায়গাটা কী করবে, একটা হিডেন সাপোর্ট তৈরি করবে। আমি যেটা বলছিলাম যে আমাদের ওই যে ফার্স্টের দিকে বলছিলাম, আমাদের অর্ডার ব্লকের আগে একটা ছোট্ট হচ্ছে সাপোর্ট মতো তৈরি করবে, যেখান থেকে আমাদের মানুষকে ট্রেড নিতে প্রলুব্ধ করবে। এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিএম, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আইডিএম, আমাদের ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কেন ইনভেস্টমেন্ট, এই জায়গাটায় দেখেন, এই জায়গাটা কী হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আমরা ট্রেড নিতাম, আমাদের ট্রেড হবে অর্ডার ব্লক থেকে, বাট অর্ডার ব্লকের কাছে আসার আগে মার্কেট অলরেডি এইখান থেকে আইসে একবার উপরে চলে গেছে। সবাই এখন কী করছে, ম্যাক্সিমাম মানুষ কী করছে, এখান থেকে ট্রেড নিয়ে ফেলছে, তাই না। ম্যাক্সিমাম মানুষ কী করছে, অনেক মানুষ এখান থেকে ট্রেড নিছে, অনেক মানুষ ট্রেড নিবে। যখন দেখবে যে না অর্ডার ব্লকেতে আসলেও না, অর্ডার ব্লকের আগেই মার্কেট চলে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে, আরও উপরের দিকে চলে যাচ্ছে, সবাই এখান থেকে ট্রেড নিবে, এখান থেকে ট্রেড নেবে। যদি মার্কেট উপর দিকে চলে আসে, এই ব্রেকআপ স্ট্রাকচার, নতুন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এটা ব্রেক করেও চলে গেছে, মার্কেট আর উপরে চলে গেছে, হয় উপরের দিকে টার্গেট রাখে, নিচের দিকে এইভাবে স্টপ লস রাখবে। মার্কেট করবে কি, মার্কেট এসে সবার স্টপ লসটা খাইয়ে দেবে। ফার্স্টে এখানে সবার স্টপ লস খাইয়ে দিল, বাড়া এরা ট্রেড দেখে বের হয়ে গেল, এরা শেষ কাহিনী, এদের শেষ কাহিনী। তারপরে আবার কি হবে, মার্কেট ঘুরে আসবে, আসার পর এই জায়গাটা কি হয়েছে, একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, তাই না। এই জায়গাটা কি হয়েছে, একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে। এবার এই জায়গাটা কি সাপোর্ট মনে হবে সবার কাছে, যখন মার্কেট এখানে আসবে সবাই এখান থেকে আবার বাই ট্রেড নেবে। তো এইখান থেকে যারা বাই ট্রেড নেবে তাদের স্টপ লস কোথায় হবে, তাদের স্টপ লস হবে এখান থেকে যারা বাই ট্রেড নেবে তাদের স্টপ লস হবে নিচের দিকে, আর টার্গেট থাকবে উপরের দিকে। দেখেন মার্কেট ফার্স্টে তাদের স্টপ লস খাবে, মার্কেট তাদের স্টপ লস খায়ে তাদের স্টপ লসটা এখানে খাই দিচ্ছে, তার মানে এরা মার্কেট থেকে বের হয়ে গেল, এখন এখানে বের হয়ে গেল, থাকলো কি এবার ফাইনালি মার্কেট একদম নিচে চলে আসবে, আসে আমাদের অর্ডার ব্লক পর্যন্ত আসবে। অর্ডার ব্লকের থেকে আমাদের মূল এন্ট্রিটা হবে হয়ে মার্কেট বুম উপরের দিকে চলে যাবে। এবার মার্কেট সোজা দেখবেন যে তারপরে এইখান থেকে মার্কেট রকেটের গতিতে একদম দেখবেন মার্কেট এত দূর না, আমাদের 1:3 জাস্ট টার্গেটের কথা বললাম, মার্কেট দেখবেন যে এবার আবার নতুন করে এত দূর চলে গেছে। এইভাবে হচ্ছে আমাদের মূল এন্ট্রিটা হবে এবং আমাদের মূল সেটআপটাই হবে হচ্ছে এইভাবে। তো ইনভেস্টমেন্ট এখানে কোন জায়গায় হলো, এই যে আমাদের মূল জায়গায় ট্রেড, আমাদের এন্ট্রির জায়গায় আমরা যেটা বলছিলাম যে আমাদের ইনভেস্টমেন্ট বিফোর এন্ট্রি, মানে আমাদের এন্ট্রির আগে ইনভেস্টমেন্ট হবে, মানে এন্ট্রির আগে ইনভেস্টমেন্ট মানে আমরা প্রথমে কী বলে আসলাম, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমাদের পরিচয় করে দেওয়া, যে মার্কেটের সাথে পরিচয় করে দিতে মার্কেট ওই দিকে যাবে, আমাদের প্রলোভন দেওয়া বা ফাঁদ দেওয়া। তো দেখেন আমাদের এন্ট্রি নেব আমরা অর্ডার ব্লক থেকে, আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব, বাট আমাদের তার আগে মার্কেট বারবার দেখাচ্ছে যে মার্কেট চলে যাচ্ছে উপরের দিকে, মার্কেট চলে যাচ্ছে উপরের দিকে। এইখানে আমাদের কী কাজ করাচ্ছে, ফোমো তৈরি করতে, ফিয়ার অফ মিসিং অপরচুনিটি তৈরি করছে, যে ভাই তুই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিছি, তুই অর্ডার ব্লকে মনে হয় মার্কেট আসবেই না, তার আগে মার্কেট চলে যাবে, এখান থেকে চলে গেল, তারপর আবার আসলো, তখন মনে হবে যা এবার তো আমি নিতে পারি নাই, প্রথমত নিতে পারি নাই, এবার যখন আসবে তখন আমি নেবো, যে এখান থেকে নেবেন দেখবেন ফুস করে এসে আপনার স্টপ লস খাই দিচ্ছে। বাট যারা আইসিটি ট্রেডার বা যারা স্মার্ট মানি ট্রেডার বা যাদের ধৈর্য আছে, এই জন্য বলা হয় ট্রেডিংয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য বা ফ্যাশন, যেটা
মানে আপনার ধৈর্য থাকা লাগবে, আপনি এখান থেকে ট্রেড নেবেন। এত কিছু হয়েছে, এই জিনিসগুলো হতে পারে প্রায় এই 3-4 ঘন্টা 5-6 ঘন্টা ধরে এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। এই 5-6 ঘন্টা ধরে এই জিনিসটা আপনি সহ্য করতে পারেন, ঠিক আছে। 5-6 ঘন্টার মধ্যে যদি আপনার সাইকোলজি নষ্ট না হয় বা আপনি এই যে ট্রেড হারাই যাবে এই ভয় না করে যদি আপনি যদি আপনার অর্ডার ব্লকের থেকে এন্ট্রি নেন, তাহলে আপনার ট্রেডটা দেখবেন একদম 100%, প্রায় 90%, 90% আপনার এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি বা অ্যাকুরেসি পাবে। কারণ কি, এটার সমাধান কি, এটার সমাধান আমরা যেটা বললাম যে আপনি কোথায় ট্রেড নেবেন না, আপনি অর্ডার আপনার পুরো সেট আপ তৈরি করছেন, লিকুইডিটি সুইপ করেছেন, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আপনি অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিয়ে থুয়ে দিবেন, লিমিট লাগাই থুয়ে দিবেন, স্টপ লস টেক প্রফিট সেট করে আপনি ঘুমাবেন স্ট্রেট ঘুমাবেন। আপনার আর কিছু দেখি না মার্কেটে কী হচ্ছে, মার্কেট এর উপরে এমন যাচ্ছে, লাফালাফি করছে 3-4 ঘন্টা, 2 দিন ধরে এমন করুক, বাট আপনি ট্রেড নেবেন না। আপনার ট্রেড যেখানে নেওয়ার আপনি 3 দিন আগেই নিয়ে নিচ্ছেন। এইটার সমাধান, একমাত্র সমাধান হচ্ছে এই ফেক ব্রেকআউটের মধ্যে না যাওয়ার বা ফেক মানে প্রলোভন ফেক সেট আপের মধ্যে না যাওয়ার একটাই মানে সমাধান, সেটা হচ্ছে আগের থেকে লিমিট দিয়ে ট্রেড নেওয়া। এই জন্য আমরা দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম ট্রেডগুলো আমরা 2 দিন আগেই বলি যে বাই লিমিট সেট করে রাখো, আমাদের সিগনাল দিই না, তারপরে যে 2-1টা দিই দেখবেন যে, বা অ্যানালাইসিস শেয়ার করে রাখি, দেখবেন যে এমন মানে আর ড্রয়িং করে অ্যানালাইসিস শেয়ার করে রাখি, দেখবেন যে মার্কেট 2 দিন 3 দিন পরে এসে বা 4-5 ঘন্টা পরে এসে গিয়ে আমাদের ওই ট্রেডটা এক্সিকিউট হয়, চালু হয়, ঠিক আছে। এই জন্য আমরা লিমিট দিয়ে ট্রেড করি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ওকে, এইভাবেই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা কাজ করে। মানে ইনভেস্টমেন্টটা কোথায় হচ্ছে, এইখানে ফার্স্টে আমাদের ইনভেস্ট করাইছে, এই জায়গাটায় আমাদের যে দেখাইছে যে মার্কেট উপরের দিকে চলে যাবে, এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট। আবার এইখানে আসে মার্কেট, আবার এইখানে আসছে, তখন আমাদের কাছ থেকে মনে হয়েছে যে এখানে ইনভেস্ট হতে পারে, ঠিক আছে। এখান থেকে মার্কেট আবার উপরে যেতে পারে, মানে আমাদের এখানে প্রায় 2বার আমাদের ইনভেস্ট করছে, ঠিক আছে, 2বার ইনভেস্ট করার চেষ্টা করছে আমাদের, যে মার্কেট এখান থেকে যাইতে পারে। সো মার্কেটে আপনার ট্রেডের আগে যত বেশি ইনভেস্টমেন্ট হবে, আপনার ভাববেন যে আপনার ট্রেডের পসিবিলিটি, উইনিং পসিবিলিটি তত বাইরে যায়। মানে আপনার ট্রেড হওয়ার আগেই, মানে আপনার আসল ট্রেডটা হওয়ার আগেই মার্কেট অলরেডি যে ফেক মুভ করা বা ফেক স্টপ লস খাওয়া ওইগুলো খাইয়ে দিচ্ছে। সেই জন্য ইনভেস্টমেন্টটা হচ্ছে যে বড় বড় ট্রেডিং সেট আপের জন্য বা হচ্ছে যারা প্রফেশনাল ট্রেডার তাদের কাছে একটা আশীর্বাদ বলতে পারেন বা ভালো একটা দিক, যে ইনভেস্টমেন্টটা যদি ধরতে পারেন আপনার 50% সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমরা লাস্ট ভিডিওটা 1 ঘন্টার মধ্যে শেষ করবো বলছি, 51 মিনিট হয়ে গেছে। এবার লাস্ট আমরা সাইকোলজি ইনভেস্টমেন্টটা কীভাবে হয়, ধরেন আপনার মার্কেটের একটা হচ্ছে যে রেজিস্ট্যান্স বা ইকুয়াল হাই, আপনি যেটা মনে করেন বা সেটাই মনে করতে পারেন। তো আমি এটা লিখে দিই একটু, এটা ধরেন আপনার ইকুয়াল হাই, ঠিক আছে, যেটা আমরা ফার্স্টে বললাম। ইকুয়াল হাই ধরেন মার্কেটের হাই, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের ইকুয়াল হাই। তো এখন মার্কেটে কী হবে, বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা আপনার মানে এই জায়গাটায় এই সাইকোলজি ইনভেস্টমেন্টটা এমন একটা ইনভেস্টমেন্ট, এইখানে হচ্ছে যে আপনার যেই রিটেলার আছে এরাও এরাও ট্যাপ হয়, আবার যারা স্মার্ট মানি ট্রেডার আছে এরাও ট্রেড হয়। মানে কি হয়, স্মার্ট মানি ট্রেডার আছে এরা হচ্ছে যে মনে করেন মারা খাই যায়। কীভাবে মারা খায় দেখেন, ফার্স্টে এইখানে যাবে মার্কেট, ঠিক আছে, এমন করতে করতে মার্কেট গেল, ফার্স্টে এমন গেল, তারপরে আবার এসে এমন গেল, ফার্স্টে এখানে গেল, যার পরে এই যে এইখান থেকে প্রথমের দিকে মার্কেট এমন করে বের হয়ে চলে যাবে। তো এইটা ধরেন একটা রেজিস্ট্যান্স বা ইকুয়াল হাই, সবাই জানে যে এখান থেকে মার্কেট সবচেয়ে বেশি সেল হয়, মার্কেট সবচেয়ে হাই জায়গা থেকে যখন হাই, এটা আগে হাই ছিল, এই জায়গায় গেলে আবার এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা থাকে, বা আমি ধরলাম যে এটা ইকুয়াল হাই বা রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স সাইকোলজি মানে সাইকোলজির সাথে আমাদের কীভাবে খেলে দেখেন, প্রথমে এইখান থেকে সেলাররা ট্রেড নিছে রেজিস্ট্যান্স থেকে বা ইকুয়াল হাই দেখে এখান থেকে ট্রেড নিছে, যে এই জায়গায় আমাদের সেল আসবে, তাদের স্টপ লস খাই দিয়েছে মার্কেট ফার্স্টে উপরে দিকে, কারণ কি সেলারদের স্টপ লস থাকে উপরে, বারবার ড্রয়িং করে দেখাচ্ছেন, অলরেডি অনেক লম্বা বক করছে, গলা ব্যথা হয়ে গেছে। ফার্স্টে উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পরে যারা হচ্ছে রিটেলার, যারা রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে বা ইকুয়াল হাইয়ের কাছে গেলে খুব হাই আছে মার্কেট, ওইখান থেকে আবার সেল আসবে এমনভাবে ট্রেড করে, ফার্স্টে তাদের স্টপ লস খাই দিছে, একটু ড্রয়িং করে দেখাই, ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা স্টপ লস মনে করেন এভাবে খাবে, মানে যতটুকু স্টপ লস খাওয়ার দরকার ততটুকুই খাবে ম্যাক্সিমাম। ফার্স্টে স্টপ লস ট্যাপ হলো, ঠিক আছে, ওদের স্টপ লসটা খাওয়া হলো। এবার মার্কেট করবে কি, মার্কেট এইখানে এই যে যখন এই জায়গাটা এমন হলো, সবাই জানে কি মার্কেট হচ্ছে লিকুইডিটি সুইপ হইলো, মানে কি, তারপরে মার্কেট কী করবে, এখান থেকে এখান থেকে তার স্টপ লস খাওয়ার পরে মার্কেট আবার এইখানে আসবে। তো এখন স্মার্ট মানি ট্রেডার যারা লিকুইডিটি সুইপ দেখে তারা ট্রেড করে, মানে লিকুইডিটি সুইপ মানে এখন কী বুঝবে, মার্কেটে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, ওদের স্টপ লস খাওয়া হয়ে গেছে, এখন মার্কেট নিশ্চিত নিচে যাবে। কারণ কি, আমরা তো হচ্ছে যে জানি যে হচ্ছে যে হয় যে মার্কেটে হচ্ছে একটা জিনিস হয় কি, যে মার্কেট ফার্স্টে হচ্ছে যে কোনো এক পক্ষকে ট্র্যাপ করে তাদের স্টপ লসটা খায় তাদের স্টপ লস খাওয়ার জন্য জাস্ট উপরে যায়, উপরে যাওয়ার পরে মার্কেট আবার সেদিকে যায়, তাদের লিকুইডিটি সুইপ বা যেটাকে বলে লিকুইডিটি সুইপ, মানে লিকুইডিটি নেওয়া, বাস মানে মার্কেট ওই দিকে যাবে না, জাস্ট ওই দিকে লিকুইডিটা নেবে, ওইদিকে যে স্টপ লসটা আছে ওইটাকে সুইপ করবে, মার্কেট একটু যায় পুশ করে ওদের স্টপ লসটা খাইয়ে দিয়ে আসবে। তো স্মার্ট মানি ট্রেডার যারা লিকুইডিটি সুইপ দেখে ট্রেড করবে, প্রথমে রিটেলাররা গেলই, এখান থেকে গেলই,
এবার যারা স্মার্ট মানি ট্রেডার তারা কি দেখলো যে লিকুইডিটি সুইপ হয়ে গেছে মার্কেটের উপর দিকে। এটা হচ্ছে ফেক ব্রেকআউট ছিল, এটা তো ফেক ব্রেকআউট, এটা জাস্ট স্টপ লস খাওয়ার জন্য হয়েছে ফেক ব্রেকআউট। এখন কাহিনী শেষ, এবার মার্কেট আরামসে নিচে আসবে, যা উপরে মানে ফেক ব্রেকআউট হওয়ার বা যেখানে ট্যাপ করা সব কিছু হয়ে গেছে। এবার শান্তি মতো তারা হচ্ছে যে এবার এইখান থেকে সবাই সেল ট্রেড নেবে। স্মার্ট মানি ট্রেডার বা যারা একটু অ্যাডভান্সভাবে হচ্ছে মোটামুটি মনে করেন ভাবছে যারা এইখান থেকে ট্রেড নেবে, তারা ট্রেড নেবে কোথা থেকে? এইখান থেকে। তারা এখন ট্রেড উপরে তো ওরা শেষ, এবার এরা ট্রেড নেবে এইখান থেকে, তারা স্টপ লস রাখবে ধরেন হাই অবধি। এবার মার্কেট করবে কি, মার্কেট এবার তো এখানে দেখালো যে হ্যাঁ এবার আমার লিকুইডিটি সুইপ হয়ে গেছে, মার্কেট ওইখান থেকে স্টপ লস খাই নিচ্ছে, তারপর ব্যাক চলে আসছে। এই জায়গাটুকু তো অনেকটা দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে আসছে, তাই না? কনফার্ম করে দিচ্ছে যে ওপরে স্টপ লস খাওয়া হয়ে গেছে, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, লিকুইডিটি সুইপ হয়ে গেছে, আর মার্কেট নিচের দিকে আসবে। এবার সবাই এখান থেকে ট্রেড নিচ্ছে, এখান থেকে সবাই সেল পজিশন শুরু হয়েছে স্টপ লস উপরে। বাট মার্কেট এবার করবে কি, এই জায়গা থেকে সবাইকে বোকাসোদা বানায়, মার্কেট আরও উপরে চলে যাবে, যেটা গোল্ডে হইলো আর কি। মানে গোল্ডে ম্যাক্সিমাম এটাই চলতেছিল যে মার্কেট ফার্স্টে হচ্ছে যে একটু উপরে যাচ্ছিল, আবার একটু নিচে আসছিল, ভাবছে যে নিচে আসবে মনে হয়, আবার উপরে যাচ্ছে, এমন করে আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, এমন করে করে গোল্ড একদম পুরো আকাশে। আর এই গোল্ড যে উপরে যাবে, অনেক আগেই বলে রাখছিলাম যে গোল্ড অনেক উপরে যাবে, ঠিক আছে? কারণ চীন পৃথিবীর হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে মানে বড় বড় দেশ এখন হচ্ছে গোল্ডকে রিজার্ভ করছে, ঠিক আছে? বেস্ট কারেন্সি করার জন্য হচ্ছে গোল্ডকে রিজার্ভ করছে। মানে আগে হচ্ছে ডলারের রিজার্ভ বাদ দিয়ে ডলারকে আগে তো ডলারের আধিপত্য পৃথিবীতে কমানোর জন্য ডলার বাদ দিয়ে গোল্ড করছে, মজুত করছে, যার কারণে গোল্ডের এত চাহিদা বেশি। ওকে, ভিডিওটা অলরেডি 56 মিনিট, আমি শেষ করব। তো শেষ করার আগে সাইকোলজি ইনভেস্টমেন্ট এটা বললাম, আমি জাস্ট লিখি নাই। সাইকোলজি ইনভেস্টমেন্ট আমাদের এই যে এইভাবে হচ্ছে সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্টটা হয়, ঠিক আছে? তো দেখেন এইটা বলার এতগুলো আলোচনা করার মাধ্যমে কিন্তু আমরা কীভাবে হচ্ছে ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করা যায়, প্রত্যেকটা জায়গায় কীভাবে ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করব এটা আমরা শিখে গেলাম। এবার ইনভেস্টমেন্টটা কীভাবে কাজ করে এইটাও আমরা শিখে গেলাম। এই জন্য বলছিলাম যে এগুলো যখন দেখবো এই দুটো অটোমেটিক হয়ে যাবে। আর এর সাথে ফোমো বিষয়টা, যেটা ফিয়ার অফ মিসিং অপরচুনিটি বা ফিয়ার অফ মিসিং আউট বলে, সেই জিনিসটা কীভাবে আমাদের মধ্যে কাজ করে সেটাও আমরা দেখলাম কীভাবে। এইখানে যে মানে আমাদের সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট, এখানে কী হয়েছে, প্রথমে আমাদের দেখাইছে যে হচ্ছে যে এখান থেকে যারা সেল নিছে, ঠিক আছে, মানে এখান থেকে যারা সেল নিছে তাদের স্টপ লস খাইয়ে দিচ্ছে আমরা। মার্কেটে এখন লিকুইডিটি সুইপ করা হয়ে গেছে, এখন এইদিকে আসবে, এখানে আসবে, ঠিক আছে? এখানে হচ্ছে যে আসবে মার্কেট, প্রথমে এখানে দেখাইছে যে এখানে আসবে, নিচের দিকে শুরু হয়েছে, সবাই নিচের দিকে ট্রেডও নিছে, বাট আবার মার্কেট উপরের দিকে চলে গেছে, সবাইকে মানে ঘোল খাওয়াই। এই যে দুই পক্ষের সাথেই হচ্ছে যে মার্কেট একটা গেম খেললো, মাইন্ড গেম খেললো। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট, মানে মানুষের সাইকোলজির সাথে একটা ইনভেস্ট করা, ঠিক আছে? কারণ এখান থেকে তখন ব্রেক করছে, দেখেন এখানেও আর একটা কাহিনী করছে, এই জায়গাটা ব্রেক হয়েছে, কী হয়েছে, নর্মালি এই জায়গাটা তখন ব্রেক হয়েছে, রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, সবাই এখান থেকে বাইটেড নিছে, এখান থেকে তো এক পক্ষ নিচের দিকে রেজিস্ট্যান্স ধরে সেল ট্রেড নিছিলই, তারা তো মারা খাইছেই। আচ্ছা, আবার এইখান থেকে যারা হচ্ছে যে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, মার্কেট যা স্টপ লস খাওয়ার হয়ে গেছে, নিচের দিকে আসবে, এখান থেকে যারা আবার সেল ট্রেড নিছে তারাও মারা খাইছে, কারণ এখান থেকে যারা ট্রেড নিচ্ছে রেজিস্ট্যান্স ব্রেক দেখে, তারা তো যখন এখান থেকে ব্রেক দিকে ট্রেড নিছে, তারা যখন তাদের স্টপ লস নিচ্ছে, তাদের স্টপ লস তো এখান থেকে এসে টুক করে খাই দিছে, আবার এখান থেকে হচ্ছে বায়ারদের স্টপ লসও খাইলো, এখান থেকে সেলারদেরও খাইছে, তারপরে মার্কেট লিকুইডিটি সুইপ দেখানোর ফলে যারা হচ্ছে যে মনে করেন যে একটু ভাবছে লিকুইডিটিকে নেওয়া হয়ে গেছে, মানে এক কথা অনেকবার ঘোরাই বলা হচ্ছে। তারপরে সাইকোলজি ইনভেস্টমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মানুষের সাইকোলজি নিয়ে খেলে, দুই পক্ষে সাইকোলজি নিয়ে খেলে যে মার্কেট এমন হয়েছে, এবার হচ্ছে যে এমন হইতে পারে, বাট কী হয় যে আনফর্চুনেটলি দুই জনের ধারণা ভুল প্রমাণ করে মার্কেট আবার সেম দিকে চলে যায়। এই জিনিসটাই সাইকোলজি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়, যে আমি এমন ভাবছি আর এমন হয়ে গেছে। তো আশা করি একদম ক্লিয়ার আমাদের যেই কনসেপ্ট ছিল, আমাদের যে টপিক ছিল ভিডিওর আজকের, সব কিছুই ক্লিয়ার। ইনভেস্টমেন্ট কী, তারপরে যে ইনভেস্টমেন্ট হচ্ছে যে সাধারণত কখন হয়, ইনভেস্টমেন্ট কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, যত জায়গায় ইনভেস্টমেন্ট আইডেন্টিফাই করার দরকার, এমনকি সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট যেখানে হয় সেখানে অবধি বুঝাই দিচ্ছি। সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট কোথায়, এই জায়গাটুকু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এই জায়গাটুকু হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের দেখাইছে এই জায়গাটুকু আমাদের ইনভেস্ট করাইছে যে মার্কেট লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখন নিচে আসবে স্মার্ট মানি ট্রেডারকে। আবার এই জায়গাটায় হচ্ছে যে এই জায়গাটায় আবার কী করছে, এই জায়গাটুকু ইনভেস্ট করাইছে যে রেজিস্ট্যান্স ব্রেক করছে, উপরে চলে যাবে, দুই পক্ষকেই মারিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে যে ইনভেস্টমেন্ট। আবার কী করছিল, এখান থেকে ট্রেড নিয়েছিল, সেল ট্রেড নেট, তাদের তো দিচ্ছি, তাদের তো ফার্স্টেই দিয়ে দিচ্ছে একদম। তো এখন ইনভেস্টমেন্ট কীভাবে কাজ করে এইগুলো হচ্ছে বুঝে গেছেন, সাপোর্টে কীভাবে কাজ করে, সাপোর্টে কীভাবে ইনভেস্টমেন্ট হয়, রেজিস্ট্যান্স কীভাবে হয়, ট্রেন্ড লাইনে হয়, চার্ট প্যাটার্নে কীভাবে হয় ইনভেস্টমেন্ট, আমাদের এন্ট্রির আগে কীভাবে হয়, সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট কীভাবে হয়। আশা করি সব পুরো বিষয়টাই ক্লিয়ার। যদি না বুঝতে পারেন আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, বা যে কোনো কিছু জানার থাকলে ট্রেডিং রিলেটেড। আর
ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, যদি না বোঝেন আমি ট্রাই করবো বুঝাই দেওয়ার। এতটুকুই, ভালো থাকবেন সবাই। যদিও এইটা যে কত ইম্পর্টেন্ট আপনি ভাবতেও পারবেন না, এমন একটা কন্টেন্ট এত ডিটেলসে বানানো বাংলাদেশের যে কোনো ফরেক্স ট্রেডারের কাছে স্বপ্ন বলতে পারেন, স্বপ্ন তো দেখে না যে তারা ইনভেস্টমেন্টের মতো এমন একটা কনসেপ্ট ভিডিও বানায়, এত ডিটেলসে ডিপলি সব কিছু আলোচনা করবে। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি বাংলাদেশি কোনো ট্রেডার, আপনি যত বড় ট্রেডার, বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডার তার ইউটিউব চ্যানেল আছে, তার চ্যানেলেও আপনি জীবনেও খুঁজে এই ইনভেস্টমেন্ট আর তার পুরো কোর্সেও আপনি ইনভেস্টমেন্ট এইভাবে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে একদম আপনাকে গুলাই খাওয়াই দেওয়ার মতো করে যদি বোঝানোর মতো ভিডিও আপনি দেখাইতে পারেন বা ক্লাস দেখাইতে পারেন, আমি ভিডিওই বানাবো না, এখন অব্দি হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।